सिद्धिं परमाम् अभयां वरदा नररूपधरां जनतापहरां शरणागत सेवक तोषकरीं प्रणमामि परं जननीं जगता। মানবী 1919 খ্রিস্টাব্দের এপ্রিল মাস। মাকুর শিশুপুত্র ন্যাড়ার মৃত্যুতে শ্রীমাকে কোয়ালপাড়ায় আকুলভাবে বিলাপ করিতে দেখিয়া উপস্থিত ভক্তদের মনে নানা প্রশ্ন উঠিয়াছে। তাই পরদিন সকালে প্রণাম করিতে গিয়া মহীশূরের ভক্ত শ্রীযুক্ত নারায়ণ আয়াঙ্গার প্রশ্ন করিলেন, মা, আপনি আবার ন্যাড়ার মৃত্যুতে সাধারণ মানুষের মতো এরকম কাঁদলেন কেন? শ্রীমা উত্তর দিলেন, আমি সংসারে আছি, সংসার বৃক্ষের ফল ভোগ করতে হবে, তাই আমার কান্না। ভগবত রচিত এই সংসার যন্ত্রের একটা নিজস্ব ধারা আছে, যাহা দেহধারী সকলকেই মানিয়া চলিতে হয়। শ্রীরামকৃষ্ণ বলিয়াছিলেন, নরলীলায় অবতারকে ঠিক মানুষের মতো আচরণ করতে হয়, তাই চিনতে পারা কঠিন। মানুষ হয়েছেন তো ঠিক মানুষ, সেই ক্ষুধা তৃষ্ণা রোগ শোক কখনো বা ভয় ঠিক মানুষের মতো। আরও বলিতেন, পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। এই দেবিত্ব মানবিত্বের যুগ্ম ভাব শ্রীমায়ের নিজ মুখের অনেক কথায় প্রকাশ পাইত। উদ্বোধনে 1325 সালের 18ই ভাদ্র কথা প্রসঙ্গে তিনি বলিয়াছিলেন, লোকে আমাকে ভগবতী বলে, আমিও ভাবি সত্যিই বা তাই হব, নইলে আমার জীবনে অদ্ভুত অদ্ভুত যা সব হয়েছে, এই গোলাপ যোগিন এরা তার অনেক কথা জানে। আমি যদি ভাবি এইটি হোক কি এইটি খাবো, তা ভগবান কোথা হতে সব জুটিয়ে এনে দেন। আর একদিনের কথা, 1326 সালের শ্রাবণ মাসে শ্রীমা রাধুকে লইয়া জয়রাম বাটিতে আসিয়াছেন। অনন্ত দুর্গাপূজা হইয়া গিয়াছে। সেদিন সন্ধ্যার পর মা ভক্তদের পত্র শুনিতেছেন। এক স্ত্রী ভক্তের পত্র মায়ের স্তব স্তুতিতে পূর্ণ ছিল। পত্রের মর্ম শুনিয়া মা বলিতেছেন, দেখো, অনেক সময় ভাবি যে আমি তো সেই রাম মুখুজ্জের মেয়ে, আমার সমবয়সী আরও তো অনেক মেয়ে জয়রাম বাটিতে আছে, তাদের সঙ্গে আমার তফাৎ কি? ভক্তেরা সব কোথা থেকে এসে প্রণাম করে, জিজ্ঞাসা করলে শুনি কেউ হাকিম কেউ উকিল, এরাই বা এমন আসে কেন? মা সমস্যাটির দিকে দৃষ্টি আকর্ষণ করিয়া নীরব হইলেন। কিন্তু পত্রপাঠক ব্রহ্মচারীর তাৎপর্য বুঝিতে বিলম্ব হইল না। তিনি সে চিন্তাধারাকে আর এক ধাপ তুলিয়া প্রশ্ন করিলেন, আচ্ছা, আপনাদের কি সব সময় নিজের স্বরূপ মনে থাকে না? মা বলিলেন, তা কি সব সময় থাকে? তাহলে এসব কাজকর্ম করা চলে? তবে কাজকর্মের ভেতর যখনই ইচ্ছা হয় সামান্য চিন্তাতে দপ করে উদ্দীপনা হয়ে মহামায়ের খেলা সব বুঝতে পারা যায়। আরও আগের কথা, 1907 খ্রিস্টাব্দের 1 ফেব্রুয়ারি শ্রীমা জয়রাম বাটিতে আছেন। ভক্ত জানিতে চাহিলেন যে ঠাকুর সনাতন পূর্ণ ব্রহ্ম কিনা। মা তাহা সমর্থন করিলে ভক্ত আবার বলিলেন, তা প্রত্যেক স্ত্রীলোকেরই স্বামী পূর্ণ ব্রহ্ম সনাতন, আমি সেভাবে জিজ্ঞাসা করছি না। মা উত্তর দিলেন, হ্যাঁ, তিনি পূর্ণ ব্রহ্ম সনাতন, স্বামী ভাবেও এমনি ভাবেও। ভক্ত যখন ভাবিতেছেন সীতারাম বা রাধাকৃষ্ণ যেমন অভিন্ন, ঠাকুর এবং মাও তেমনই অভিন্ন, অথচ সম্মুখে দেখিতেছেন মায়ের লোকোচিত ব্যবহার। মনে সন্দেহ মিটাইবার জন্য তিনি বলিতেছেন, তবে যে তোমাকে এই দেখছি যেন সাধারণ স্ত্রীলোকের মতো বসে রুটি বেলছ, এসব কি মায়া নাকি? মা বলিলেন, মায়া বই কি, মায়া না হলে আমার এই দশা কেন? আমি বৈকুণ্ঠে নারায়ণের পাশে লক্ষ্মী হয়ে থাকতুম। ভগবান নরলীলা করতে ভালোবাসেন কিনা? আবার প্রশ্ন হইল, তোমার কি আপনার স্বরূপ মনে পড়ে না? তদুত্তরে মা বলিলেন, হ্যাঁ, একবার মনে পড়ে। তখন ভাবি, এ কি করছি? আবার এইসব বাড়ি ঘর ছেলে পুলে মনে আসে ও ভুলে যাই। আবার তিনি যে স্বেচ্ছায় মায়াবরণ স্বীকার করিয়াছেন, ইহা তাহার জানাই ছিল। তাই এক সময় বলিতেন, এ তো একটা মোহ নিয়ে আছি, এ একটা মায়া নিয়ে আছি বই তো নয়। অবতার লীলা মানব সদৃশ হইলেও উহা ঠিক মানবের দৈনন্দিন কার্যাবলীর সহিত তুলিত হইতে পারে না, কেননা অনেকাংশেই উহা অন্য রূপ। শ্রীরামকৃষ্ণের জীবনী পাঠ করিলে দেখিতে পাওয়া যায় যে যদিও তিনি মুহুর্মুহু সমাধিস্থ হইতেন,
তথাপি বুদ্ধিতাবস্থায় তাহার প্রতি কার্যে একটা সৌষ্ঠব ও সুশৃঙ্খলা ছিল। জনকল্যাণ ও লোকশিক্ষার্থে ধৃত বিগ্রহ পুরুষোত্তমের জীবনের সর্বক্ষেত্রই অপরের পক্ষে আদর্শ স্থানীয় ছিল। বর্তমানকালের যুগবতারের ইহা এক মহা অবদান। শ্রীমায়ের জীবনী আলোচনা করিলেও আমাদের মনে পুনঃ পুনঃ এই কথাই উদিত হয়। শুধু তাহাই নহে, আমাদের ইহাও মনে হয় যে শ্রীরামকৃষ্ণ চরিত্রে যেমন দৈনন্দিন জীবনের উপযুক্ত অসাধারণ আদর্শের অভাব না থাকিলেও আধ্যাত্মিক ভাব, মহাভাব ইত্যাদি অবিরাম প্রকটিত হইয়া আধুনিক জড়বাদ সর্বস্ব মানবকে সবলে ভগবদ্ভিমুখ করিয়াছে, শ্রীমায়ের জীবনে তেমনি চরম সমাধি, ত্যাগ, বৈরাগ্য ও ভাব গাম্ভীর্যের বিন্দুমাত্র ন্যূনতা না থাকিলেও তাহার চরিত্রের স্নেহ, সেবা, ঔদার্য, লজ্জা, বিনয় প্রভৃতি গুণরাজি অপূর্বভাবে প্রকাশ পাইয়া ভোগলোলুপ ব্যক্তিতন্ত্র লোকসমাজে এক নবীন প্রেরণা আনয়ন করিয়াছে। ফলত একটু অনুধাবন করিলেই দেখিতে পাওয়া যায় যে সাধারণ মানব আপনাকে লইয়াই বিব্রত, কিন্তু দেব মানবের সবটুকু জীবন পরার্থে। এইসব লক্ষ্য করিয়াই স্বামী কেশবানন্দ প্রমুখ ভক্তদিগকে স্বামী প্রেমানন্দজি বলিয়াছিলেন, তোমরা দেখেই তো এলে রাজরাজেশ্বরী মা কেমন সাত করে কাঙালিনী সেজে ঘর নিকুচ্ছেন, বাসন মাজছেন, চাল ঝাড়ছেন, ভক্তদের এঁটো পর্যন্ত পরিষ্কার করছেন। তিনি অত কষ্ট করছেন গৃহীদের গৃহস্থ ধর্ম শেখাবার জন্য। কি অসীম ধৈর্য, অপরিসীম করুণা আর সম্পূর্ণ অভিমান রাহিত্য! এক পত্রেও তিনি লিখিয়াছিলেন, শ্রী শ্রী মাকে কে বুঝেছে? ঐশ্বর্যের লেশ নেই। ঠাকুরের বরং বিদ্যার ঐশ্বর্য ছিল, কিন্তু মার, তার বিদ্যার ঐশ্বর্য লুপ্ত। এ কি মহাশক্তি! জয় মা, জয় মা, জয় শক্তিময়ী মা! যে বিষ নিজেরা হজম করতে পারছি নে, সব মার নিকট চালান দিচ্ছি। মা সব কোলে তুলে নিচ্ছেন। অনন্ত শক্তি, অপার করুণা, জয় মা! আমাদের কথা কি বলছিস? স্বয়ং ঠাকুরকেও এটি করতে দেখিনি। তিনিও কত বাজিয়ে বাছাই করে লোক নিতেন। আর এখানে মার এখানে কি দেখছি? অদ্ভুত, অদ্ভুত! সকলকে আশ্রয় দিচ্ছেন, সকলের খাদ্য খাচ্ছেন, আর সব হজম হয়ে যাচ্ছে। মা, মা, জয় মা! মনে রেখো, সুখে দৈন্যে, সম্পদে বিপদে, দুর্ভিক্ষে, মহামারীতে, যুদ্ধে, বিগ্রহে, সর্ববিষয়ে মায়ের সেই করুণা, সেই অপার করুণা। জয় মা, জয় মা! শ্রীমাও একদিন ঠিক এই ভাবের কথাই বলিয়াছিলেন। ভক্ত অনুযোগ করিলেন, ঠাকুরের কাছে যারা যেত তাদের কত ভাব, সমাধি এসব হতো, আপনি তো আমাদের সেরকম কিছুই করছেন না। মা উত্তর দিলেন, সে আর কটিকে করেছিলেন, তাও কত বেছে, তাতেই তার শরীর এত শিগগির গেল। আমার কাছে পিঁপড়ের সার ঠেলে দিয়েছেন। আমি যদি অমনটি করি তবে কদিনে শরীর থাকবে? আমার কত ছেলেকে দেখতে হচ্ছে। অধ্যাত্ম শক্তি প্রয়োগের ক্ষেত্র এরও বিভিন্ন হওয়ায় শ্রীমা ও ঠাকুরের আচরণে কিছু কিছু পার্থক্য সহজেই চোখে পড়িবে, কিন্তু মায়ের কার্যাবলী মনোযোগের সহিত দেখিলে অচিরে বুঝিতে পারা যাইবে যে এই প্রভেদ মৌলিক নহে, ইহা বিকাশের ক্ষেত্রানুযায়ী তারতম্য মাত্র। পারিবারিক আবেষ্টন হইতে সম্পূর্ণ বিচ্ছিন্ন দেববন্দির নিবাসী ভক্ত পরিবেষ্টিত শ্রীরামকৃষ্ণের জীবনে যে ত্যাগ, বৈরাগ্য, অনাবৃত সৌন্দর্য প্রকটিত হইয়া সকলকে মুগ্ধ করিত, শ্রীমায়ের জীবনে উহাই পারিবারিক পটভূমিকায় প্রতি মুহূর্তে শতদা প্রতিফলিত হইয়া গার্হস্থ্য জীবনের অন্ধকার পথে আলোক বিকিরণ করিত। ঊর্ধ্বগামী মনকে সাধারণ ভূমিতে নামাইয়া রাখিবার জন্য ঠাকুর তামাক খাবো, জল খাবো ইত্যাদি ক্ষুদ্র বাসনা অবলম্বন করিতেন। ভগবদ্ ধ্যানে লিয়মান মনকে সংসারে ধরিয়া রাখিবার জন্য শ্রীমার রাধুকে প্রতিপালন করিয়াছিলেন। এই স্বার্থহীন স্বাচ্ছন্দ্যঘাতী উদ্যম আপাতত বন্ধন রূপে প্রতীত হইলেও আমরা উহাকে মায়ের অসীম শক্তির পরিচায়ক রূপেই পাই। ঠাকুর কাঞ্চন ত্যাগ করিয়াছিলেন, ধাতু স্পর্শে তাহার অঙ্গ বিকৃত হইত। শ্রীমা অর্থকে লৌকিক জ্ঞানে মাথায় ঠেকাইতেন। বস্তুকে বস্তুরূপে ত্যাগ ও ব্রহ্মভাবে গ্রহণ উভয়ই মূলত জ্ঞান বৈরাগ্যেরই দ্যোতক।
এই সকল তথ্যকথা স্মরণ রাখিয়াই আমরা শ্রীমায়ের মানবীয় চরিত্রের আলোচনায় অগ্রসর হইতেছি এবং পাঠককে পুনরায় সাবধান করিয়া দিতেছি যে এই অখণ্ড অলৌকিক চরিত্রকে খণ্ডশ বুঝিতে গেলেও তিনি যেন মায়ের দেবীত্বকে ছাড়িয়া কখনো নিছক নারীত্বকে পরিমাপক রূপে গ্রহণপূর্বক বিভ্রান্ত না হন। আমরা এই অধ্যায়ে যে সকল ঘটনার আলোচনা করিব তাহা দুই শ্রেণীর। কতকগুলির সহিত শ্রীমায়ের সাক্ষাৎ সম্বন্ধ আছে, আর কতকগুলিতে তিনি শুধু সাক্ষী। তিনি নিজে যাহা করিয়াছেন এবং নিজেই সময় বিশেষে যাহার তাৎপর্য নির্ণয় করিয়া গিয়াছেন, সেগুলি আমাদের পক্ষে খুবই মূল্যবান। কিন্তু দূরে থাকিয়া তিনি যেসব মতামত প্রকাশ করিয়াছেন তাহাও আমাদের নিকট কম আদরণীয় নহে। কারণ ভারতের একজন অতি বুদ্ধিমতী, অতি পবিত্রা, অতি উচ্চ শিক্ষা দীক্ষাশালিনী নারীর অভিমতের একটা স্বকীয় গুরুত্ব আছে। আর যখন মনে রাখি যে তিনি আদর্শ স্থাপনের জন্যই আধুনিক যুগে অবতীর্ণ হইয়াছিলেন, তখন সেসব কথা আরও প্রণিধানযোগ্য হইয়া ওঠে। ক্ষুদ্র গ্রাম জয়রামবাটির প্রতি শ্রীমায়ের একটা প্রাণের টান ছিল। একবার তিনি কলকাতা যাত্রা করিতে উদ্যত হইলে তাহার খুড়ি বলিলেন, সারদা, আবার এসো। শ্রীমা আগ্রহে বলিলেন, আসব বই কি। আর সেই কথাতেই আরও জোর দিবার জন্য বারবার ঘরের মেজে হাত ছোঁয়াইয়া মাথায় ঠেকাইয়া বলিতে লাগিলেন, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। গ্রামের সকলের সঙ্গেই তাহার একটা না একটা সম্পর্ক ছিল, সে যত ছোট বা বড় এবং সমাজের যে কোনো স্তরের লোকই হোক না কেন। ভিন্ন গ্রামবাসীও এই আদরে বঞ্চিত হইত না। বিজয়া দশমীর দিন সকলে যখন তাহাকে প্রণাম করিয়া আশীর্বাদ লইয়া ফিরিত, তখন তিনি ভিন্ন গ্রামীয় প্রতিমা শিল্পী কুঞ্জ কাকার খবর লইতে এবং তাহাকে ডাকিয়া আদর যত্ন করিতে ভুলিতেন না। এইসব স্থলে তাহার নিজের উচ্চ সামাজিক স্থিতি বাধা দিতে পারিত না। বক্তবীর গিরিশচন্দ্র একসময় বলিয়াছিলেন যে এই যুগে শ্রীরামকৃষ্ণ প্রণামাস্ত্রে সকলকে জয় করিয়াছেন। শ্রীমায়ের জীবনেও এই ত্রিনাদপি সুনিচেন ভাব সুপ্রতিষ্ঠিত ছিল। শেষ বয়সে তিনি যখন অধিক পরিশ্রম করিতে পারিতেন না, তখন জয়রামবাটিতে এক বৃদ্ধা ব্রাহ্মণী তাহার বাড়িতে রান্না করিতেন। শ্রীমা তাহাকে মাসিমা বলিয়া ডাকিতেন। বিজয়া দশমীতে তিনি মাসিমাকে প্রণাম করিতে উদ্যত হইলে ব্রাহ্মণী বলিলেন, সে কি মা, তুমি জগতের মা, তোমাকে সকলে প্রণাম করে। আমি সামান্য মেয়ে মানুষ, আমি তোমার প্রণাম সহ্য করতে পারব না। মা তবু ছাড়িলেন না, তাহাকে প্রণাম করিলেন ও বলিলেন, তা কি হয়, তুমি আমার মাসিমা যে। এইসব সম্বন্ধের মধ্যে একটুও কৃত্রিমতা ছিল না। একবার শ্রীমায়ের খুড়তুতো ভাই সূর্যনারায়ণ কলকাতা হইতে তাহার সঙ্গে দেশে যাইবার সময় বিষ্ণুপুরে পৌঁছিয়া দেখিলেন যে এমন একটা জিনিস ফেলিয়া আসিয়াছেন যাহা লইয়া যাওয়া আবশ্যক। অমনি কলকাতায় তার করা হইল যাহাতে উহা পরের গাড়িতে আসে। উহা না আসা পর্যন্ত তাহাকে একাকী রাখিয়া যাইতে অসম্মত হইয়া শ্রীমা বলিলেন, সূর্য কি আমার পর? জাতি বিচার সম্বন্ধে অনেক কথা আমরা পূর্বে উল্লেখ করিয়াছি। ঠাকুরের বাণী ভক্তের জাত নাই তিনি আক্ষরিক অর্থেই গ্রহণ করিয়াছিলেন বলিয়া মনে হয়। তবে ধর্মজগতে এই সাম্য মানিয়া লইলেও তিনি সমাজ বিপ্লবের পক্ষপাতী ছিলেন না। লৌকিক ব্যবহারে সমাজ ব্যবস্থাই মানিয়া চলিতেন। জনৈক দীক্ষার্থীর কুলগুরু আছেন জানিয়া তিনি মন্ত্রদানে অসম্মত হইয়া বলিয়াছিলেন, কুল ধর্মানুযায়ী চলা উচিত, জাতি বিচার সংসারে থাকলে মেনে চলতে হয়। শ্রীমায়ের শেষ অসুখের সময় যখন তাহাকে পাউরুটি দিবার ব্যবস্থা হয়, তখন তিনি বলেন, বাবা, আমার এই শেষকালটায় আর আমাকে মুসলমানের ছোঁয়া টোঁয়া খাইও না। কাজেই তাহাকে ব্রাহ্মণের প্রস্তুত রুটি দেওয়া হইত। পরে কলের তৈয়ারি বলিয়া বুঝাইয়া মিল্ক রোল পাউরুটি দেওয়া হইয়াছিল। এই সময় তাহার খুব অরুচি, অল্প দুইটি ভাত খান। একদিন খাইবার সময় ডাক্তার কাঞ্জিলাল আসিয়া দেখিলেন ভাতের পরিমাণ একটু বেশি হইয়াছে। অমনি সেবিকাকে ভর্ৎসনা করিয়া বলিলেন যে তাহার দ্বারা ঠিক সেবা হইবে না, সুতরাং পরদিন হইতে 2 জন নার্সের ব্যবস্থা করা হইবে। ডাক্তার চলিয়া গেলে মা সেবিকাকে বলিলেন, হ্যাঁ, আমি সেই জুতো পরা মেয়েগুলোর সেবা নেব ও মনে করেছে, তা আমি পারব না। তুমি কাজকর্ম যেমন করছো করবে। বস্তুত নার্স আর আসিল না। একদিকে এইরূপ জাতি বিচার এবং অপরদিকে আমজদ প্রভৃতির প্রতি সর্বপ্রকার আত্মীয়তা প্রদর্শনের মধ্যে অসামঞ্জস্যের সমাধান করিতে হইলে আমাদিগকে ওই বিষয়ে আরও কয়েকটি দৃষ্টান্তের অনুসরণ করিতে হইবে। শিক্ষিত, উচ্চপদস্থ এবং অন্য সর্বপ্রকারে প্রণম্য অব্রাহ্মণের প্রতি সম্মান প্রদর্শনে শ্রীমা দ্বিধাবোধ করিতেন না।
কবিরাজ শ্যামাদাস বাচস্পতি মহাশয় উদ্বোধনে 1325 সালের 11ই আশ্বিন রাধুকে দেখিতে আসিলে মায়ের আদেশে রাধু তাহাকে প্রণাম করিল। কবিরাজ মহাশয় চলিয়া গেলে কেহ কেহ বলিলেন, উনি কি ব্রাহ্মণ? মা বলিলেন, না, বৈদ্য। প্রশ্ন হইল, তবে যে প্রণাম করতে বললেন? মা উত্তর দিলেন, তা করবে না? কত বড় বিজ্ঞ, ওরা ব্রাহ্মণ তুল্য, ওকে প্রণাম করবে না তো কাকে করবে? একজন কায়স্থ ভক্ত অপর 4 জন ভক্ত সহ জয়রাম বাটিতে গিয়াছিলেন। তখন মায়ের নূতন বাটি প্রস্তুত হইতেছে। শ্রীমা কায়স্থ ভক্তকে দেখাইয়া রাধুকে বলিলেন, রাধু, তোর দাদা এসেছে, প্রণাম কর। ভক্ত তখন ভাবিতেছেন, সে কি, আমি যে কায়স্থ। সঙ্গে সঙ্গে মনে সিদ্ধান্ত উদিত হইল, মা তো আর আমার অমঙ্গল করবেন না। পরে উভয়কে প্রণাম করিলেন। এক ভক্তিমতী মহিলা উদ্বোধনে আসিয়া শ্রীমাকে জানাইলেন যে তিনি স্বপ্নে দীক্ষা পাইয়াছেন। শ্রীমা সব শুনিয়া ওই মন্ত্রেরই অনুমোদন করিলেন। পরে তাহার পরিচয় লইয়া যখন জানিলেন যে তিনি মায়েরই দীক্ষিত ভক্তের পত্নী, তখন কহিলেন, এতক্ষণ বলনি কেন? ও রাধু, ও মাকু, ম্যানেজার বাবু স্ত্রীকে এসে প্রণাম কর। স্তম্ভিত হইয়া মহিলা তখন বলিলেন, মা, এ বলেন কি? আমি যে কায়স্থ সন্তান, এরা ব্রাহ্মণ সন্তান হয়ে কি করে আমাকে প্রণাম করবে? মা কহিলেন, ওসব বলতে নেই, তুমি ভক্ত মানুষ, ভক্তের জাত নেই, তোমাকে প্রণাম করলে ওদের কল্যাণ হবে। রাধু ও মাকু আসিলে ভক্ত স্ত্রীলোকটি তাহাদের পা জড়াইয়া ধরিতেই মা বলিলেন, থাক থাক, দেবে না, ওরা ভক্ত কিনা, তাই সর্বভূতে ঠাকুরকে দেখছে। ওই উচ্চ ভিত্তিতেই তিনি মানবীয় সম্বন্ধকে স্থাপন করিতে চাহিতেন, কিন্তু মানুষ তাহা না বুঝিয়া প্রতি কথাকে সামাজিক অর্থেই গ্রহণ করিত। 1319 সালের বড়দিনের সময় শ্রীমা কাশীতে ছিলেন, সঙ্গে ভানু পিসিও ছিলেন। শ্রীমায়ের জন্মতিথিতে 2 জন ব্রাহ্মণ কন্যা ভানু পিসিকে প্রণাম করিয়াছেন শুনিয়াই গোলাপ মা চটিয়া গেলেন। যেহেতু তাহার মতে ব্রাহ্মণরা গোয়ালার মেয়েকে প্রণাম করিলে ছোট জাতের অহংকার বৃদ্ধি হয়, তাহারা ধরাকে সরা মনে করে। মা কিন্তু সব শুনিয়া গোলাপ মাকেই দোষী সাব্যস্ত করিয়া বলিলেন, গোলাপের কাণ্ড দেখো, উৎসবের দিন সকলে আনন্দ করবে আর ও কিনা এদের মনে কষ্ট দিচ্ছে। তোমরা কিছু মনে করো না মা, ভক্তভাবে সকলকেই প্রণাম করা চলে। সূচিবায়ুর সমাধান কল্পেও মা এই অন্তর্দৃষ্টির সাহায্য লইতেন। 1320 সালের 30 আষাঢ় নলিনী দিদি ভিজা কাপড়ে আসিয়া বলিলেন, কাকে তাহার কাপড়ে প্রস্রাব করিয়াছে, তাই আবার স্নান করিয়া আসিয়াছেন। মা বলিলেন, বুড়ো হতে চললুম, কাকে প্রস্রাব করে কখনো শুনিনি। বহু পাপ মহাপাপ না হলে কি মন অশুদ্ধ হয়? সূচিবাই, মন আর কিছুতেই শুদ্ধ হচ্ছে না, আর সূচিবাই যত বাড়াবে তত বাড়বে, সবই যত বাড়াবে তত বাড়বে। আর একবার 1912 সালের জুলাই মাসে তিনি নলিনী দিদিকে বলিয়াছিলেন, আমি তো দেশে কত শুকনো বিষ্ঠা মারিয়ে চলেছি, 2 বার গোবিন্দ গোবিন্দ বললুম, ব্যাস সব শুদ্ধ হয়ে গেল। মনেতেই সব, মনেই শুদ্ধ, মনেই অশুদ্ধ। এইরূপ বহু সমস্যা তাহার নিকট উপস্থিত হইত। সচল সমাজে বহু অটল প্রাচীন দেশাচার পদে পদে জীবন দুর্বিষহ করিয়া তোলে। ধর্মের সুদৃঢ় ভিত্তিতে প্রতিষ্ঠিত অথচ ভবিষ্যৎ দৃষ্টিযুক্ত ও সহানুভূতিপূর্ণ প্রগতিশীল মনই সব সংকট মুহূর্তে পথ প্রদর্শন করিতে সমর্থ হয়। শ্রীমা বলিতেন, দেশাচার মানতে হয়, কিন্তু তাহার মতে তাই বলিয়া দেশাচারের নামে মানুষকে পিষিয়া মারা চলে না। বঙ্গের কোনো কোনো অংশে বিধবা মেয়েরা আহারাদি সম্বন্ধে খুব কঠোরতা করেন। এক বিধবার ঐরূপ কঠোরতার সংবাদ পাইয়া মা তাহাকে বলিয়াছিলেন, তুমি রাত্রে রুটি পরোটা ইত্যাদি খেও, ঠাকুরকে নিবেদন করে খেও। অর্থাৎ দেশাচার মানিয়া অন্নগ্রহণ না করিলেও শরীর রক্ষার অনুরূপ যুক্তিপূর্ণ ব্যবস্থা করা উচিত। এই বিষয়ে শ্রী মায়ের স্বাভাবিক বিচার শক্তি ও সহানুভূতি শ্রী শ্রী ঠাকুরের একদিনের ব্যবহার দ্বারা প্রভাবিত হইয়াছিল বলিয়া মনে হয়। সেদিন একাদশী, শ্রীযুক্ত যোগিন মা তাহার বিধবা খুড়িমাকে লইয়া দক্ষিণেশ্বরে গিয়াছেন। খুড়িমা নির্জলা উপবাস করিয়াছেন। আগের দিনেও বাড়ির কি একটা কার্যবশত তিনি অন্নগ্রহণ করেন নাই। একে তো বার্ধক্যের জন্য তিনি সোজা হইয়া চলিতে পারিতেন না, তাহার উপর 2 দিন উপবাসে খুবই কাতর হইয়া পড়িয়াছেন। দক্ষিণেশ্বরে পৌঁছিয়া তিনি প্রথমে নহবতের দিকে গেলে মা দেখিলেন বৃদ্ধা হাঁপাইতেছেন। সুতরাং তাড়াতাড়ি আগাইয়া গিয়া হাত ধরিয়া আনিয়া তাহাকে ঘরে বসাইলেন এবং জিজ্ঞাসা করিলেন, একটু শরবত দেব? বৃদ্ধা মাথা নাড়িয়া অসম্মতি জানাইলেন। খুড়িমা একটু সুস্থ হইলে যোগিন মা তাহাকে ঠাকুরের ঘরে লইয়া চলিলেন। শ্রীমাও সঙ্গে গেলেন।
ঘরের সিঁড়িতে উঠিতে গিয়া বৃদ্ধা একেবারে মাটিতে ঝুঁকিয়া পড়িতেছেন দেখিয়া ঠাকুর এক প্রকার ছুটিয়া আসিয়া তাহাকে ধরিলেন এবং যোগিনমাকে জিজ্ঞাসা করিলেন, এমন হাঁপাচ্ছে কেন? যোগিনমা কারণ বলিলেন। অমনি উদ্বেগ ভরে মায়ের দিকে চাহিয়া ঠাকুর বলিলেন, তুমি একে একটু শরবত খাইয়ে দিতে পারলে না? মা উত্তর দিলেন, আমি বলেছিলুম, ইনি রাজি হননি। ঠাকুর তখনই শিকা হইতে চিনি নামাইয়া গঙ্গা জলে শরবত করিয়া বৃদ্ধার মুখে ধরিয়া বলিলেন, খাও। বৃদ্ধা একবার অর্থপূর্ণ দৃষ্টিতে ঠাকুরের দিকে চাহিলেন, পরে বিনা বাক্য ব্যয় শরবতটুকু পান করিয়া বুকে হাত দিয়া বলিলেন, বুকটা ঠান্ডা হলো বাবা। উত্তরকালে বাল বিধবা শ্রীমতী ক্ষীরোদবালা রায় মায়ের নিকট দীক্ষা লইতে গেলে মা জিজ্ঞাসা করিলেন, বাছা, তুমি একাদশীতে কি খাও? ক্ষীরোদবালা আগে সাগু খাইতেন, কিন্তু পরে উহাতে বিধবার অগ্রহণীয় বস্তু ভেজাল দেওয়া আছে ভাবিয়া কিছুই খাইতেন না। এইরূপ কঠোরতার ফলে তাহার শরীর অতি শীর্ণ হইয়াছে। মা দেখিয়া শুনিয়া বলিলেন, না না, আমি বলছি তুমি সাগু খেও, এতে শরীর ঠান্ডা থাকে। একটু থামিয়া বলিলেন, বাছা, অনেক কঠোর করেছ, আমি বলছি আর করো না। দেহটাকে একেবারে কাঠ করে ফেলেছ। দেহ নষ্ট হলে কি নিয়ে ভজন করবে মা? ক্ষীরোদবালার মাথার চুল দেশাচার অনুযায়ী ছোট করিয়া কাটা ছিল বলিয়া গোলাপ মা ও যোগিন মা উহার অযৌক্তিকতা দেখাইয়া সহানুভূতি প্রকাশ করিলেন, কিন্তু মা বাধা দিয়া বলিলেন, বেশ তো করেছে, চুল থাকলে একটু বিলাসিতার ভাব আসে, চুলের যত্ন করতে হয়। যাই হোক মা, কেশের সেতু পার হয়ে তুমি এখানে এসে পৌঁছেছ, যার জন্যে এত কঠোরতা, তোমার সে কাজ হয়ে গেছে। এখন আমি বলছি, আর কঠোরতা করো না। মায়ের কথাগুলিতে করুণা ও ভাগবতী দৃষ্টির, বিলাসিতা পরিহারের সহিত ঈশ্বর লাভের উপায়ভূত দেহ রক্ষার জন্য আগ্রহের কি অপূর্ব সমাবেশ। পরবর্তী দৃষ্টান্তগুলি এই ভাবেরই দ্যোতক। শ্রীমায়ের শ্রীচরণাশ্রিতা চন্দ্রকোনা নিবাসী জনৈক ভক্তিমতী ব্রাহ্মণ বিধবা একসময় কিছুদিন জয়রামবাটিতে বাস করিতেন। তিনি প্রাচীনা বিধবাদের মতো সাদা থান কাপড় পরিতেন, মাথার চুল ছোট করিয়া কাটিতেন, অলঙ্কার পরা তো দূরের কথা, পানও খাইতেন না এবং নীরবে প্রসন্ন চিত্তে মায়ের সমস্ত কাজ করিতেন। তাঁর এই ত্যাগ, সেবা ও সংযমের জন্য মা তাহাকে খুব ভালোবাসিতেন এবং অপর ভক্তদের নিকট উচ্চ প্রশংসা করিতেন। বালবিধবা সবাসনা দেবীকে নিরম্ব উপবাসে উন্মুখ দেখিয়া শ্রীমা বলিয়াছিলেন, আত্মাকে কষ্ট দিয়ে কি হবে, আমি বলছি তুই জল খা। সুরবালা দেবী পতিবিয়োগের পর অবশিষ্ট জীবন হবিষ্য করিয়া কাটাইবার প্রস্তাব করিলে মা বলিয়াছিলেন, আত্মা যদি কিছু খেতে চায় আত্মাকে দিতে হয়, না দিলে অপরাধ হয়, সে কাঁদে আমাকে দিলে না বলে। শ্রীমা নিজে একাদশের দিনে ভাত না খাইলেও সামান্য লুচি খাইতেন। তাহাকে বলিতে শোনা যাইত, খেয়ে দিয়ে দেহটা ঠান্ডা করে নিয়ে ভগবানকে ডাকো। তাহার সহচরী যোগিন মা এবং গোপাল মাও নির্জলা উপবাস করিতেন না। আমরা দেখিয়া আসিয়াছি যে শ্রী শ্রী ঠাকুর বস্তুত লীলা সংবরণ করেন নাই জানিয়া শ্রীমা তাহার সদবা চিহ্নগুলি সম্পূর্ণ ত্যাগ করেন নাই। তথাপি স্বাভাবিক বিলাসশূন্যতা ও দেশাচারের প্রতি সম্মান প্রদর্শনের মিশ্রণে তাহার আহার ও পরিচ্ছদাদিতে একটা সংযমের ভাব সকলেরই চোখে পড়িত। মাছ তিনি কখনো খাইতেন না, জামা পরা তাহার কোনো কালেই অভ্যাস ছিল না, আর শাড়ি না পরিয়া তিনি সরু লালপাড় ধুতি ব্যবহার করিতেন। বাল্যবিবাহ সম্বন্ধে শ্রীমায়ের মত সুস্পষ্ট। মাদ্রাজের 2টি কুমারী নিবেদিতা বিদ্যালয়ে ছিল, তাহাদের বয়স 20-22 বছর। তাহাদের কথা উল্লেখ করিয়া মা বলিয়াছিলেন, আহা, তারা কেমন সব কাজকর্ম শিখেছে, আর আমাদের এখানে পোড়া দেশের লোকে কি 8 বছর হতে না হতেই বলে, পরগোত্র করে দাও, পরগোত্র করে দাও। আহা, রাধুর যদি বিয়ে না হতো তাহলে কি এত দুঃখ দুর্দশা হতো? কালীমামা তাহার পুত্রদ্বয় ভূদেব ও রাধারমণের অতি অল্প বয়সে বিবাহ দেন। 1913 সালের 7ই মে ভূদেবের বিবাহ 13 বৎসরে এবং রাধারমণের 11 বৎসরে। শেষোক্ত বিবাহের সময় কলকাতায় মায়ের নিকট যে পত্র যায় তাহা পাইয়া তিনি কঠোর মন্তব্য প্রকাশ করিয়া বলিয়াছিলেন, ছোট ছোট ছেলের বিয়ে দিচ্ছে, আমার কাছে আদায় করে নিচ্ছে, আখেরে যে কষ্ট পাবে তা জানে না। বহু বিবাহিত জীবনে সংযমের অভাব আছে জানিয়া তিনি দুঃখ করিয়াছিলেন। সংসারী লোকেরা যেন বংশবৃদ্ধি একমাত্র কর্তব্য মনে করে। এই প্রসঙ্গে তিনি বলিয়াছিলেন, ঠাকুর বলতেন 2-1টি ছেলে হওয়ার পর সংযমে থাকতে, ইন্দ্রিয় সংযম চাই। এই যে বিধবাদের এত ব্যবস্থা, সব ইন্দ্রিয় সংযমের জন্যে। তিনি পুরুষ ভক্তদিগকে যেমন স্ত্রীলোক হইতে সাবধান থাকিতে বলিতেন, তেমনি নারীদিগকেও পুরুষ হইতে নিজেদের বাঁচাইয়া চলিতে বলিতেন।
এক মহিলাকে তিনি উপদেশ দিয়াছিলেন, পুরুষ জাতকে কখনো বিশ্বাস করো না, এমনকি স্বয়ং ভগবান যদি পুরুষ রূপ ধারণ করে তোমার সামনে আসেন তাকেও বিশ্বাস করো না। অবশ্য ইহা একটি অসাধারণ স্থলের দৃষ্টান্ত। এই উপদেশ যাহাকে প্রদত্ত হইয়াছিল তিনি ছিলেন রূপবতী, অল্প বয়সে বিধবা ও বিপুল সম্পত্তির অধিকারিণী। আর এক স্থলেও শ্রীমা জনৈক স্ত্রী ভক্তকে মঠ ও সাধুদের আবাসস্থলে অধিক যাইতে বারণ করিয়া বলিয়াছিলেন, দেখো মা, তোমরা তো ভালো মনে ভক্তি করেই যাবে, কিন্তু তাতে তাদের মনের ক্ষতি হলে সেই সঙ্গে তোমারও পাপ হবে। ইহাও অসাধারণ স্থল, কিন্তু উভয় উদাহরণের মর্মকথা সহজেই বুঝিতে পারা যায়। শ্রীমা অধিক বিদ্যাশিক্ষার সুযোগ না পাইলেও অপর মেয়েদের ওই বিষয়ে উৎসাহ দিতেন। নিজ ভাতস্পুত্রী মাকু ও রাধুকে তিনি সাধারণভাবে লেখাপড়া শিখাইয়াছিলেন এবং তাহাদের দ্বারা ধর্মগ্রন্থাদি পাঠ করাইয়া শুনিতেন ও পত্রাদি লিখাইতেন। রাধুকে 13-14 বছর বয়সেও বিদ্যালয়ে যাইতে দেখিয়া উদ্বোধনে গোলাপ মা আপত্তি করিলে মা বলিলেন যে উহাতে ক্ষতি নাই, বরং রাধু লেখাপড়া শিখিলে যে অঞ্চলে তাহার বিবাহ হইয়াছে সে অঞ্চলের উপকার হইবে, কেননা সেখানকার মেয়েরা তখনও অশিক্ষিত ছিল। নিবেদিতা বিদ্যালয়ের সহিত তাহার বেশ একটা প্রীতির সম্বন্ধ ছিল। নিবেদিতার কর্মশক্তির তিনি প্রশংসা করিতেন এবং সুধীরা দেবী প্রভৃতি নিবেদিতার আদর্শে স্বাধীনভাবে নারী শিক্ষায় ব্রতী রহিয়াছিল দেখিয়া আনন্দ প্রকাশ করিতেন। এক স্ত্রী ভক্তের অবিবাহিতা 5টি কন্যার জন্য দুশ্চিন্তার কথা শুনিয়া শ্রীমা বলিলেন, বেদিতে না পারো এত ভাবনা করে কি হবে, নিবেদিতা স্কুলে রেখে দিও, লেখাপড়া শিখবে, বেশ থাকবে। সূচি কর্মাদি শিল্পকার্য তিনি নিজে জানিতেন এবং নিজের প্রয়োজনীয় অনেক কাজ নিজেই করিতেন। অপর কেহ পশমের দ্বারা কার্পেটের আসন, দেবতার প্রতিকৃতি, মন্দির ইত্যাদি প্রস্তুত করিয়া আনিলে শত মুখে প্রশংসা করিতেন। সর্ববিষয়ে শ্রীমায়ের গুণগ্রাহিতা সত্য সত্যই একটা দেখিবার জিনিস ছিল। নিজের যাহা ভালো লাগিত তাহা তিনি 10 জনকে দেখাইয়া শিল্পীর মর্যাদা বাড়াইতেন। কোয়ালপাড়ায় স্ত্রী শিক্ষা সম্বন্ধে তিনি একদিন বলিয়াছিলেন, ওইসব গ্রামের মেয়েদের শিক্ষা দিবার তাহার খুবই আগ্রহ আছে, কিন্তু দুঃখের বিষয় এই যে উপযুক্ত শিক্ষয়িত্রী পাওয়া দুষ্কর। যাহাদের পাওয়া যায় তাহারা বড়ই বিলাসী, আর মানুষের স্বভাবেই যে ভালো জিনিসটা না শিখিয়া তাহারা প্রথমেই বাবুয়ানাটা শিখিয়া লয়। পল্লীগ্রামের পক্ষে ইহা হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা। তিনি বিলাসিতা পছন্দ করিতেন না। একটি মহিলার স্বামী বিশেষ অসুস্থ, তিনি মায়ের আশীর্বাদ লইবার জন্য সুন্দর বসন ভূষণে সজ্জিত হইয়া আসিয়াছেন। মা তাহাকে দূর হইতে প্রণাম করিতে বলিলেন ও মিষ্ট বাক্যে প্রবোধ দিয়া বিদায় দিলেন। মহিলা চলিয়া গেলে মা বলিলেন, অমন বিপদ, ঠাকুরের কাছে এসেছে, মাথা মুড় খুঁড়ে মানসিক করে যাবে তা নয়, কিসব গন্ধটন্ধ মেখে কেমন করে এসেছে দেখেছ? এখানকার সবই কেমন একরকম। মাতা ঠাকুরানীর সাধারণ আচার ব্যবহার ও কথাবার্তায় এই সংযমপূর্ণ ঈশ্বর পরায়ণতাই সকলের দৃষ্টি আকর্ষণ করিত। তাহার বাহ্য ব্যবহার দেশ প্রথা অনুযায়ী হইলেও সমস্তর ভিতরেই একটা আধ্যাত্মিক ভাব নিহিত থাকিত। 1318 সালের 18ই শ্রাবণ গঙ্গার ঘাটে স্নান করিয়া ঘাটের পাণ্ডা ব্রাহ্মণকে একটি কলা, একটি আম ও একটি পয়সা দিয়া মা বলিলেন, ফল আমি দিলুম বটে, কিন্তু দানের ফল তোমার। তিনি স্বভাবতই অযথা ধ্বংসের বিরোধী ছিলেন, তথাপি তাত্ত্বিক দৃষ্টি অবলম্বনে অথবা ভক্তদের সহিত ব্যবহারকালে তাহার দেশাচার লঙ্ঘনের দৃষ্টান্তও বহু রইয়াছে। শ্রীমাকে আহারের সময় দুধ, আম ও সন্দেশ দেওয়া হইলে তিনি উহা একত্রে মাখিয়া একটু খাইয়া বলিলেন, ছেলের জন্য রইল, এবং আচমনের জন্য বাহিরে গেলেন। ফিরিয়া আসিয়া দেখেন জনৈক স্ত্রী ভক্ত ওই প্রসাদ খাইতেছেন এবং আবদার করিয়া বলিতেছেন, সবই ওর ছেলেরা খাবে আর আমরা শুকিয়ে মরব। মা প্রথমে স্তম্ভিত হইয়া দাঁড়াইয়া রইলেন, পরে রান্নাঘর হইতে ভাত, ডাল, চচ্চড়ি আনাইয়া উহার একটু মুখে দিয়া বাকিটা রাখিয়া বলিলেন, ছেলের জন্য রইল। পার্শ্ববর্তী অপর মহিলা তখন ভাবিতেছেন, ইনি ব্রাহ্মণের বিধবা হয়ে 2 বার খেলেন কি করে। আপত্তিটা ভাষায় প্রকাশ না পাওয়ায় সেবারে মায়ের বক্তব্য অবিদিত রহিয়া গেল। কিন্তু অনুরূপ আর এক স্থলে উপস্থিত ভক্ত মহিলা বলিয়াই ফেলিলেন, আচ্ছা মা, আপনি বামুনের মেয়ে হয়ে 2 বার ভাত খেলেন, মুখ এঁটো করলেন। মা উত্তর দিলেন, ছেলেদের কল্যাণের জন্য আমি সব করতে পারি, ওতে কোনো দোষ হয় না। আর প্রসাদ হলে 5 বারও খেতে দোষ নেই। প্রসাদ কোনো বস্তুর মধ্যে নয়। ওইসব খুঁটিনাটি নিয়ে মনকে বিচলিত করবে না, ওতে ঠাকুরকে ভুল হয়ে যায়। যে যা বলে বলুক,
ঠাকুরকে স্মরণ করে যেটা হিতকর বুঝবে তাই করবে। তবু আমরা আবার বলি যে এই প্রকার আচরণ বিরল না হইলেও লোকব্যবহারকালে তাহার প্রতি কার্য অনিন্দনীয় ছিল। তাহার কামারপুকুরে বাসকালে এক ভক্ত পদচিহ্ন চাহিলে তিনি বলিলেন, এখন এখানে সুবিধা নয়, তোমরা আমাকে যেমন যে চক্ষে দেখো সকলে তো অমনি দেখে না। এই লাহাবাবুদের বাড়ির অনেকে এখানে আসে টাসে, সেজন্য আমাকে লুকিয়ে থাকতে হবে, পায়ে আলতার চিহ্ন থাকবে কিনা। তাহার উদ্বোধনে অবস্থানকালে একজন স্ত্রী ভক্ত একখানি লাল পাড় শাড়ি আনিয়া দিলে শ্রীমা সহাস্যে উহা লইয়া পড়িলেন, কিন্তু অল্পক্ষণ পরে কাপড়খানি ছাড়িয়া বলিলেন, কি করে পরব মা? লোকে বলবে পরমহংসের স্ত্রী লাল পেড়ে কাপড় পরেছে। থাক, এনেছ, ওই কাপড় পরে নাইতে যাব। তাহার শেষ অসুখের সময় একজন সাধু উদ্বোধনে তাহাকে দেখিতে আসেন। মা শুইয়াছিলেন। সাধু তাহার পায়ে হাত বুলাইতে লাগিলেন। সে সময় মায়ের মাথায় কাপড় দেওয়া ছিল না। সাধু চলিয়া গেলে মা পার্শ্বস্থ সেবিকাকে বলিলেন, আমার মাথায় কাপড় দেওয়া নেই, কাপড়টা দিয়ে দাওনি কেন? আমি কি মরে গেছি? এখনই এই করছ? শ্রীমা দেশাচারকে কত মান্য করিতেন তাহার আরো অনেক দৃষ্টান্ত আছে। গঙ্গা স্নানে যাইবার সময় গোলাপ মা তাহাকে তেল মাখিতে অনুরোধ করিলে তিনি বলিলেন, আমি তেল মাখব না, আমি মাখলে সকলেই মাখবে, তেল মেখে গঙ্গা স্নানে যেতে নেই। রাধুর অসুখের জন্য মা তাহাকে মাদুলি পরাইয়া দেবতার উদ্দেশ্যে পয়সা তুলিয়া রাখিতেছেন দেখিয়া জনৈক স্ত্রী ভক্ত জানিতে চাহিলেন যে শ্রীমায়ের ইচ্ছাতেই যখন সব হইতে পারে তখন ঐরূপ করার তাৎপর্য কি। মা তাহাকে বুঝাইলেন, অসুখ হলে ঠাকুরদের মানত করলে বিপদ কেটে যায়, আর যার যা প্রাপ্য তাকে তা দিতে হয়। 1318 সালের 18ই শ্রাবণ মা তখন বাগবাজারে রাজার ঘাটে স্নান করিতেন, কারণ দুর্গাচরণ মুখার্জির ঘাট তখন ছিল না। স্নানের পর তিনি ছোট ঘটিতে গঙ্গাজল লইয়া রাস্তার ধারে প্রতি বটবৃক্ষের গোড়ায় জল দিয়া প্রণাম করিতেন। একবার এক ভক্ত তাহাকে রাঁচি লইয়া যাইতে চাহিলে তিনি বলিয়াছিলেন, চৈত্র মাসে কোথাও যেতে নেই। জনৈক কবিরাজ বাতের জন্য রসুনের কোয়া দুধে জাল দিয়া খাইবার বিধান দিলে মা বলিয়াছিলেন, না বাবা, আমি রসুন খেতে পারব না। কবিরাজ বুঝাইলেন, মা, দুধে জাল দিলে রসুনের গন্ধ থাকবে না, এটি বাতের পক্ষে মহৌষধ। তথাপি মা বলিলেন, না বাবা, আমি পারব না। সুতরাং রসুন খাওয়া হইল না। তারপর মায়ের সামাজিক দৃষ্টি ও দেশাত্মবোধ। কথাটা অনেকের কর্ণেই হয়তো অদ্ভুত ঠেকিবে, কিন্তু সমাজে যাহারা বাস করে, দেশের খাইয়া যাহারা মানুষ হয়, জ্ঞাতসারে হোক বা অজ্ঞাতসারে হোক, সমাজ ও দেশ সম্বন্ধে কতকগুলি ধারণা তাহাদের মনোরাজ্যে আপনা হইতেই স্থান করিয়া লয় এবং অনেক অপ্রত্যাশিত স্থলে চকিতে আত্মপ্রকাশ করিয়া সকলকে মুগ্ধ করে। সিন্ধুবালা, স্বদেশী আন্দোলন ও প্রেরিতের সেবাদির প্রসঙ্গে আমরা শ্রীমায়ের চরিত্রের এই দিকটার কিঞ্চিত আভাস পাইয়াছি। বাকি দু চারিটি কথার মাত্র এখানে অবতারণা করিব। মায়ের এক দীক্ষিত ভক্তকে পুলিশ অনর্থক কষ্ট দিয়াছিল। সকলেই তাহাকে নিরীহ ও ধার্মিক বলিয়া জানিত। তথাপি একদিন জপধ্যান ও পূজাদি শেষ করিয়া তিনি নিজের ঠাকুরঘর হইতে বাহির হইবা মাত্র পুলিশ তাহাকে ধরিয়া লইয়া গেল, একটু প্রসাদ ও জল খাইতেও দিল না। মা এই সংবাদ পাইয়া দুঃখ করিয়া বলিলেন, দেখো দেখি ইংরেজের কি অন্যায়, আমার ভালো ছেলে, তাকে শুধু শুধু কষ্ট দিলে, মুখে একটু ঠাকুরের প্রসাদ দিতেও দিলে না। এই ইংরেজের রাজ্য কি থাকবে? 1914 হইতে 1918 সালের মধ্যে জার্মান যুদ্ধের সময় দেশে যখন খুব বস্ত্রাভাব, তখন কোয়ালপাড়া আশ্রমে চরকা ও তাঁতের কাজ চলিতেছে দেখিয়া মা বিশেষ উৎসাহ দিয়াছিলেন এবং বলিয়াছিলেন, আমাকেও একখানা চরকা এনে দাও, আমিও সুতো কাটব। স্বামী জ্ঞানানন্দ যখন অযথা পুলিশের নজরবন্দি হইয়া কাটিহারে ডাক্তার অগরবাবুর বাড়িতে ছিলেন, তখন কোয়ালপাড়ায় শ্রীমায়ের কঠিন অসুখের সংবাদ পাইয়া তিনি তথায় উপস্থিত হন। ডাক্তারবাবু বিপদে পড়িতে পারেন ভাবিয়া সকলেই জ্ঞান মহারাজকে তখনই কাটিহারে ফিরিয়া যাইতে বলিলেন, কিন্তু মা নিজ সন্তানকে ছাড়িতে চাহেন না। অবশেষে সকলের অনুরোধে তাহাকে ছাড়িলেন বটে, কিন্তু এই অত্যাচারী সরকারের উচ্ছেদ কামনা করিতে লাগিলেন। 1913 খ্রিস্টাব্দের দামোদরের বন্যায় বহু লোক সর্বশান্ত হইয়াছে শুনিয়া শ্রীমা করুণা বিগলিত স্বরে জনৈক ভক্তকে বলিয়াছিলেন, বাবা, জগতের হিত করো। মায়ের আদেশে বিরাটরূপী ভগবানের সেবা করিতে বদ্ধপরিকর ওই ভক্ত শ্রীমায়ের নিকট বিদায় লইতে গিয়া শুনিলেন মা বলিতেছেন, কেবল টাকা টাকা টাকা।
কথা শুনিয়া ভক্ত শিহরিয়া উঠিয়া ভাবিলেন, মা বোধহয় আমার ভেতরে ওই ভাবের আতিশয্য দেখেই এমন কথা বললেন। শ্রীমাও সন্তানের মনোভাব বুঝিতে পারিয়া বলিলেন, না বাবা, টাকাও দরকার। ওই দেখো না, কালী কেবল টাকা টাকা করে। মঠের সাধু ব্রহ্মচারীদিগকে শ্রীমা জনসেবায় উৎসাহ দিতেন। 1323 সালে কলকাতায় আসিবার পথে তিনি বিষ্ণুপুরে সুরেশ্বর বাবুর বাটিতে বিশ্রাম করিতেছেন। ওই দিন প্রায় একই সময় ব্রহ্মচারী বড়দা সেখানে উপস্থিত হইলেন। তিনি বিষ্ণুপুরে চাউল কিনিয়া জয়রামবাটি প্রভৃতি অঞ্চলে দুর্ভিক্ষ পীড়িতগণের মধ্যে বিতরণের জন্য লইয়া যাইবেন। মায়ের সঙ্গে যেসব গরুর গাড়ি আসিয়াছে, উহাতে চাউল যাইবে। ব্রহ্মচারীকে দেখিয়া রাধু ধরিয়া বসিল যে তাহাকেও একসঙ্গে কলকাতায় যাইতে হইবে। কিন্তু শ্রীমা বাধা দিয়া বুঝাইয়া দিলেন, ও এখন এখান থেকে চাল নিয়ে গেলে তবে অতগুলি লোক খেতে পাবে, ওর হাতে অতগুলি প্রাণীর জীবন, তা খেয়াল আছে? কাজেই রাধুর ইচ্ছা পূর্ণ হইল না। ব্রহ্মচারী দুর্ভিক্ষ সেবা কার্যে জয়রামবাটি ফিরিয়া গেলেন। শ্রীমা নিজে কাজ করিতে ভালোবাসিতেন এবং অপরকেও ঐরূপ করিতে বলিতেন। এক অপরাহ্নে ব্রহ্মচারী গোপেশ দেখিলেন মা জয়রামবাটির নূতন বাড়িতে নলিনী দিদির ঘরের বারান্দায় বসিয়া ধীরে ধীরে আটা মাখিতেছেন। তখন সেখানে ঝি, চাকর, সেবক, সেবিকা ইত্যাদির অভাব নাই, অথচ বৃদ্ধ বয়সে অসুস্থ শরীরে মায়ের এত পরিশ্রম করার সার্থকতা কি? ব্রহ্মচারী মনের কথা মাকে খুলিয়া বলিলে তিনি উত্তর দিলেন, বাবা, কাজ করাই ভালো। তারপর একটু নীরব থাকিয়া গম্ভীরভাবে বলিলেন, আশীর্বাদ করো, যতদিন আছি যেন কাজ করেই যেতে পারি। মায়ের কাজের অন্ত ছিল না। জয়রামবাটিতে ভক্তদের তত্ত্বাবধান, সকালবেলা ঘণ্টা 2 ধরিয়া তরকারি কোটা, ভাঁড়ার বাহির করিয়া দেওয়া, পূজার আয়োজন করা, সহস্তে পূজা করা, পূজার পর প্রসাদ বাটিয়া দেওয়া, অন্তত 100 খিলি পান সাজা, বৈকালে নিজ হাতে আটা ময়দা মাখিয়া রুটি লুচি তৈয়ার করা, দুধে জাল দেওয়া, লণ্ঠন পরিষ্কার করা ইত্যাদি কাজ তিনি প্রত্যহ প্রীতির সহিত ধারাবাহিকভাবে করিয়া যাইতেন। গৃহে অপর লোক থাকিলেও সবটাই যেন তাহার একার কাজ। কাহারও অপেক্ষায় তিনি বসিয়া থাকিতেন না। তিনি বলিতেন, শরীর এদিকে পড়ে যাচ্ছে আর কাজও ক্রমাগত বেড়ে যাচ্ছে। উদ্বোধনের বাড়িতে বর্ষার সময় সকলে কাপড় শুকাইতে দিয়া নিশ্চিন্ত মনে নিজ নিজ ঘরে বসিয়া আছেন। এদিকে হঠাৎ বৃষ্টি আসিয়া হয়তো কাপড়গুলি ভিজিয়া গেল। মায়ের পায়ে বাত থাকিলেও তিনি তখন ভিজা বারান্দায় যাইয়া কাপড়গুলি তুলিয়া আনিয়া ও নিংড়াইয়া দক্ষিণের ঘরে সযত্নে শুকাইতে দিলেন। কেহ অনুযোগ করিলে বা বাতের কথা স্মরণ করাইয়া দিলে বলিলেন, না বাবা, এই যাচ্ছি, এই সামান্য একটু। মঠের কয়েকজন সাধু তপস্যায় যাইবেন শুনিয়া কিশোরী মহারাজ মাকে বলিলেন, এই কর্মের মধ্যে থাকা যেন ভালো বোধ হচ্ছে না, আমিও তপস্যা করতে যাব, আপনি অনুমতি দিন। মা বলিলেন, সে কি গো, আমার কাজ করছো, ঠাকুরের কাজ করছো, এ কি তপস্যার চেয়ে কম হচ্ছে? হাওয়া গুনতে কোথায় যাবে? কাশিদামে স্বামী শান্তানন্দকে মা উপদেশ দিয়াছিলেন, ঠাকুরের কাজ করবে আর সাধন ভজন করবে, কিছু কিছু কাজ করলে মনে বাজে চিন্তা আসে না, একাকী বসে থাকলে অনেক রকম চিন্তা আসতে পারে। অবশ্য উপযুক্ত অধিকারীকে মা তপস্যার অনুমতিও দিতেন, কিন্তু আমরা এখানে অন্য বিষয়ের আলোচনা করিতেছি। ছোট ছোট বিষয়েও শ্রীমায়ের তীক্ষ্ণ দৃষ্টি থাকিত এবং তিনি বিশৃঙ্খলা সহ্য করিতে পারিতেন না। একদিন জয়রামবাটিতে গৃহকার্যে নিযুক্ত একজন স্ত্রীলোক ঝাঁট দিয়া ঝাঁটাটি ছুঁড়িয়া একদিকে ফেলিয়া রাখিলে তিনি বলিলেন যে ঝাঁটাটিকেও সম্মান দিতে হয়, সামান্য কাজও শ্রদ্ধার সহিত করিতে হয়, ছোট জিনিস বলিয়া তুচ্ছ করিতে নাই। অপচয় তিনি পছন্দ করিতেন না। একদিন বলরামবাবুর বাড়ির চাকর চুপড়িতে করিয়া কিছু আতা আনিয়া উদ্বোধনে ঠাকুর ঘরে রাখিয়া গেল এবং নিচে গিয়া জিজ্ঞাসা করিল, চুপড়িটির কি হইবে? নিচে যাহারা ছিলেন তাহারা বলিলেন, ও আর কি হবে, রাস্তায় ফেলে দে। মা উহা উপর হইতে শুনিতে পাইয়া রাস্তার দিকে বারান্দায় গিয়া দেখিলেন চুপড়িটি সুন্দর এবং কাজে লাগিতে পারে, সুতরাং এইরূপ অপচয়ের নিন্দা করিয়া উহা আনিয়া ধুইয়া রাখিয়া দিলেন। রামময় প্রতি শনিবার বদনগঞ্জ হইতে জয়রামবাটি যান, তাই কোনো ভালো খাবার থাকিলে মা তাহার জন্য তুলিয়া রাখেন। এক শনিবারে কোনো ভক্ত মহিলা ভুনি খিচুড়ি রাঁধিয়াছিলেন। রামময় আসিলে মা তাহার সম্মুখে প্রচুর খিচুড়ি ধরিয়া দিলেন। তিনি পরিমাণ মতো খাইয়া বাকিটি ফেলিয়া দিতে উঠিলে মা বলিলেন, বাবা, এমন ভালো জিনিস ফেলো না, এবং পাশের বাড়ির এক সদ্গোপের মেয়েকে ডাকিয়া দিতে বলিলেন। সে আসিয়া আহ্লাদ সহকারে উহা লইয়া গেলে মা বলিলেন, যার যেটি প্রাপ্য সেটি তাকে দিতে হয়। যা মানুষে খায় তা গরুকে দিতে নেই, যা গরুতে খায় তা কুকুরকে দিতে নেই। গরু ও কুকুরে না খেলে পুকুরে ফেললে মাছ খায়,
তবু নষ্ট করতে নেই। কোনো জিনিস তিনি নষ্ট হইতে দিতেন না। ফল ও তরকারির খোসা ইত্যাদিও গরুর জন্য তুলিয়া রাখিতেন। গতানুগতিক ধারায় চলিতে অভ্যস্ত মানুষের জীবন্ত সমাজে অকস্মাৎ এমন অনেক খাপছাড়া প্রশ্ন উপস্থিত হয়, যাহার সমাধান বহু স্থানে সমাজ শুধু অবজ্ঞা দিয়াই করিতে চায়। কিন্তু মহামানবের হৃদয় মুকুরে সেক্ষেত্রেও সত্যের এরূপ আলোক প্রতিফলিত হয়, যাহার সাহায্যে সমাজ নূতন পথের সন্ধান পায়। কলকাতায় মায়ের বাড়ির সম্মুখে একটি লোক থাকিত। তাহার উপপত্নীর কঠিন পীড়া হইলে সে প্রাণ দিয়া সেবা করিয়াছিল। গুণগ্রাহিণী শ্রীমা ইহার প্রশংসা করিয়া বলিয়াছিলেন, কি সেবাটাই করেছে মা, এমন দেখিনি। একেই বলে সেবা, একেই বলে টান। মা যাহাকে বলিলেন, তিনি মায়ের সম্মুখে চুপ করিয়া থাকিলেও অন্তরে ঘৃণাই পোষণ করিলেন। উপপত্নীর আবার সেবা! মায়ের এই ঔদার্য বুঝিতে একটু সময় লাগিবারই কথা। শ্রীমাকে আমরা এ যাবৎ গুরুগম্ভীর পরিবেশের মধ্যে পাইয়াছি। ইহাতে যেন কেউ স্থির না করিয়া ফেলেন যে তাহাতে বালিকাসুলভ কোনো সরলতা বা নারীজনোচিত রসিকতাদি ছিল না। বস্তুত তাহার সরল ও সরস ব্যবহার অনেক ক্ষেত্রেই তাহার গরিমাকে তখনকার মতো ঢাকিয়া তাহাকে সাধারণের সহিত মিশাইয়া দিয়া এক পরম আত্মীয়তা স্থাপন করিত। অপরে যেখানে অত্যধিক বুদ্ধিমত্তা দেখাইয়া বা নিজের বুঝিবার ক্ষমতা ঢাকিয়া বাহবা লইতে চায়, মা সেখানে নিজের অপারগতাদি সরলভাবে স্বীকার করিতেন এবং অপরের নিকট আপনাকে স্বেচ্ছায় হাস্যাস্পদ করিয়া নিজেও সে হাসিতে প্রাণ খুলিয়া যোগ দিতেন। কলকাতায় প্রথম আগমনের সময় মাতা ঠাকুরানী একবার কল ঘরে ঢুকিয়া কল খুলিবা মাত্র যেন ফোঁস ফোঁস শব্দ হইতে থাকে। ইহাতে তিনি ভয় পাইয়া তখনই বাহির হইয়া আসেন এবং বলিতে থাকেন যে কলে সাপ ঢুকিয়াছে। শুনিয়া সকলেই হাসিয়া উঠিলেন, কারণ কলকাতার লোকের জানাই আছে যে অনেকক্ষণ জল বন্ধ থাকিলে নলের ভিতর বায়ু জন্মে এবং আবার জল আসার সময় কল খুলিলেই সবেগে বায়ু বাইর হইতে থাকায় ঐরূপ আওয়াজ হয়। শ্রীমা অপরের সে হাসিতে অপ্রস্তুত না হইয়া বরং উহা উপভোগ করিয়াছিলেন এবং পরেও ভক্তদের নিকট এই গল্প বলিয়া সরলা বালিকার ন্যায় আমোদ করিতেন। শ্রীমা জয়রামবাটিতে যে হারিকেন লণ্ঠন রাখিতেন, তাহার চিমনির চারিদিকে তারের ঘের দেওয়া ছিল। লণ্ঠনটি শ্রীমা সযত্নে রাখিতেন বলিয়া দীর্ঘস্থায়ী হইয়াছিল। কিন্তু তিনি চিমনি খুলিয়া পরিষ্কার করিতে পারিতেন না। বলিতেন, ওতে অনেক কলকবজা, আমি খুলতে পারিনে। কলকাতার একটি মেয়ের বুদ্ধির প্রশংসা করিতে গিয়া তিনি বলিয়াছিলেন, অমুকের বউ ঘড়িতে দম দিতে জানে। শ্রী শ্রী ঠাকুরের অঙ্কে ধাঁধা লাগিত, মায়ের লাগিত কলকবজায়। যুগ প্রবর্তনে অবতীর্ণ এই যুগ্ম আত্মার বিজ্ঞান ও বিজ্ঞানের দান সম্বন্ধে এই অপূর্ব মনোভাব প্রণিধানযোগ্য। তারপর মায়ের দাম্পত্য জীবনের জ্ঞান। ভ্রাতুষ্পুত্রী রাধু একদিন তাহার নিকট আসিয়া অভিযোগ করিল, তাহার স্বামী মনমতো তাহাকে চড় মারিয়াছে। মা কারণ জানিতে চাহিলে রাধু বলিল, সে মনমতোকে গামছা ছুড়িয়া মারিয়াছিল। মা যেন রাগিয়া গিয়া রাধুর পক্ষ লইয়া কথাবার্তায় দেখাইতে লাগিলেন যে মনমতোর দোষ হইয়াছে। কিন্তু সেখানে উপস্থিত জনৈক মহিলা যেই বলিলেন যে রাধু গামছা ছুড়িয়া মারিয়া থাকিলে বরের চড় মারা অস্বাভাবিক নয়, মা অমনি বলিয়া উঠিলেন, তাই নাকি বৌমা, তোমাদের কি এরকম হয়? ঠাকুরের সঙ্গে তো আমার এরকম কখনো হয়নি, এসব জানি না। আর রাধুকে বলিলেন, শোন, তোরই তো দোষ তাহলে, ওই যে বৌমা বললে। অনেক ক্ষেত্রে ইচ্ছাপূর্বক তিনি অপরের সহিত ছেলে মানুষই করিতেন। বহু সেবক থাকিতেও শ্রীমা একটি ছোট ছেলেকে বলিতেছেন, দে বাবা 4টি ফুল তুলে, লক্ষ্মী ধন আমার। ছেলে কিছুতেই তুলবে না, মাও ছাড়িবেন না। শেষ পর্যন্ত তাহাকে দিয়াই তিনি ফুল তোলাইলেন। বহু সেবিকা থাকিতেও মা গ্রামের এক বৃদ্ধাকে ধরিয়া বলিলেন, দে মা, পায়ে একটু হাত বুলিয়ে, পাটা বড় কামড়াচ্ছে। বুড়ি কিছুতেই হাত বুলাইবে না, বলে সারাদিন খাটিয়া সে ক্লান্ত, এই রাত্রে কোথায় বিশ্রাম করিবে না আবার হাত বুলানো। মা তবু বলেন, দে না একটু হাত বুলিয়ে। কি আর করবি বাছা বল। শেষ পর্যন্ত মায়েরই জয় হইল। রামময় তখন ছেলে মানুষ, বদনগঞ্জে পড়েন এবং শনিবার স্কুলের পর মায়ের বাড়িতে আসিয়া কাজকর্ম করিয়া সোমবারে ফিরিয়া যান। শ্রীমা তাহাকে দীক্ষা দিয়েছেন এবং খুব স্নেহ করেন। একদিন অনেক ভক্ত আসিয়াছেন। রামময় ও মা রুটি বেলিতেছেন এবং নলিনী দিদি সেঁকিতেছেন। রামময় খুব দ্রুত হস্ত, একসঙ্গে 3খানি রুটি বেলেন, আবার হাত না দিয়াই ঘুরাইতে পারেন। এইভাবে কাজ চলিতেছে। হঠাৎ নলিনী দিদি বলিয়া উঠিলেন, পিসিমা, তোমার চেয়ে রামময়ের রুটি ভালো ফুলছে। মা ছোট বালিকাটির মতো অভিমান দেখাইয়া চাকি বেলুন সরাইয়া দিয়া বলিলেন, তবে আমি বেলবো না, ওই বেলুক।
আমি রুটি বেলতে বেলতে বুড়ি হয়ে গেলুম, আর ও দুধের ছেলে, গলা টিপলে দুধ বেরোয়, ও আমার চেয়ে ভালো বেলেছে? রামময়ও বেলুন চাকি সরাইয়া দিয়া বলিলেন, মা, আপনি না বেললে আমিও বেলবো না। আর নলিনী দিদিকে বলিলেন, আপনি কি করে বুঝছেন কোনটা আমার আর কোনটা মার? মা তখন আবার বেলিতে বসিলেন। তাহার জীবনে রঙ্গরসেরও অভাব ছিল না। একদিন নিবেদিতা ও ক্রিস্টিন আসিয়াছেন। নিবেদিতা 2-4টি বাংলা শব্দ আয়ত্ত করিয়াছেন। তাহারই সাহায্যে বলিলেন, মাতৃদেবী, আপনি হন আমাদিগের কালী। ক্রিস্টিনও ইংরেজিতে ওই কথারই প্রতিধ্বনি করিলেন। শুনিয়া মা সহাস্যে বলিলেন, না বাপু, আমি কালীটালি হতে পারবো না, জিব্বার করে থাকতে হবে তাহলে। কথাগুলি ইংরেজিতে বুঝাইয়া দিলে নিবেদিতা ও ক্রিস্টিন বলিলেন, মাকে অত কষ্ট করতে হবে না, আমরাই তাকে জননী রূপে দেখব। শ্রীরামকৃষ্ণ আমাদের শিব। শ্রীমাকে উহা বুঝাইয়া দিলে তিনি হাসিতে হাসিতে বলিলেন, তা না হয় দেখা যাবে। জয়রামবাটিতে মাতা ঠাকুরানের জ্বর হইয়াছে, তাই সাগু খাইতে খাইতে ভক্ত সন্তানদের লক্ষ্য করিয়া বলিতেছেন, কি গো, আজ যে প্রসাদে ভক্তি নেই? আর একদিন প্রসন্ন মামার ঘরের ভিতর মা পা ঝুলাইয়া বসিয়া আছেন। প্রকাশ মহারাজ নিকটে গিয়া পদ্ম ফুল দিয়া শ্রীচরণ বন্দনা করিয়া বলিতেছেন, মা, আমাকে আর ঘুরবেন না। শ্রীমা উত্তর দিতেছেন, আমাকে ছেড়ে এতদিন ঘুরতে পারলে আমি একটু ঘুরব না? শ্রীমা নিজে রঙ্গরস করিলেও কাহারও আহাম্মুখিতে যখন সকলে উপহাস করিত, তখন তিনি অযথা ওই হাসির পাত্রকে ব্যথা না দিয়া বরং সহানুভূতি দেখাইতেন। তাহার শেষবার জয়রামবাটিতে থাকার সময় বড়দিনের ছুটিতে রাঁচির ভক্তেরা অনেকগুলি ফল লইয়া আসিয়াছেন। ভাবিনী দেবী নাম্নী মায়ের এক দূর সম্পর্কিয়া বিধবা ভগিনী সেখানে আছেন। মায়ের বাড়িতে তিনি ভাবিনী মাসি নামে পরিচিত। মাসির বৃদ্ধা মাতা তখন অসুস্থ, তাই শ্রীমা বুড়ির জন্য 2টি বেদানা পূর্বেই মাসির হাতে দিয়াছেন। ইহার পরেই রাঁচির ফলগুলি আসিতে দেখিয়া মাসির আরও পাইবার ইচ্ছা হইল। তাই দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, আহা, পরমহংস দেবের সঙ্গে প্রথমে আমার বিয়ে হবার কথা হয়েছিল। বাবা তখন পাগল ভেবে তার সঙ্গে আমার বিয়ে দিলেন না। সেই বিয়ে হলে এসব জিনিস আমারই ঘরে আসত। কথা শুনিয়া উপস্থিত সকলে হাসিয়া উঠিলেন। মায়ের মুখেও একটু হাসি দেখা দিল, কিন্তু তাহা বিদ্রুপের নহে, পরন্তু সৌহার্দ্যের হাস্য। তিনি মাসিকে বলিলেন, তা নে না, তোর আর কি কি চাই? এবং সেবককে আদেশ করিলেন, ও হরি, ঠাকুরের জন্য তুলে রেখে পেঁপে, বেদানা আরো কিছু ফল ভাবিনীকে দাও তো। পরে মাসিকে সহানুভূতির সহিত বলিলেন, পেঁপে যেন তোর মাকে খাওয়াস নে, বড় ঠান্ডা। অর্থ অলঙ্কারাদি সম্বন্ধে তাহার ধারণা ছিল শ্রীরামকৃষ্ণের তুলনায় একটু ভিন্ন রকমের। উহা হাতে লইবা মাত্র তিনি মাথায় ঠেকাইতেন। ওই বিষয়ে ঠাকুরের অন্যরূপ আচরণের কথা তাহাকে স্মরণ করাইয়া দিলে তিনি অকপট অথচ অতি অর্থপূর্ণ ভাষায় বলিয়াছিলেন, ঠাকুর আর আমি যে বাবা মেয়ে মানুষ, ঠাকুর যে আমায় সোনার গয়নাও পরিয়েছেন। অর্থাদির প্রতি তাহার শ্রদ্ধা ছিল, যেহেতু উহা লক্ষ্মীর প্রতীক, কিন্তু তাই বলিয়া উহাতে কোনো আসক্তি ছিল না। একবার জয়রামবাটি যাইবার পূর্বে মা সেবকের হাতে একখানি 10 টাকার নোট দিয়া দেশের এক দুস্থা মেয়ের জন্য একখানি গায়ের কাপড় কিনিয়া আনিতে বলিলেন। সেবক 2.5 টাকায় উহা কিনিয়া বাকি টাকা মাকে ফেরত দিতে গেলে মা বলিলেন যে তিনি 5 টাকার নোট দিয়াছিলেন, সুতরাং অত টাকা ফেরত লইবেন না। সেবক তখন জানিতে চাহিলেন, প্যাঁটরায় কখানা 10 টাকার নোট আর কখানা 5 টাকার নোট ছিল, মনে আছে তো? শ্রীমা বলিলেন, না। সেবক আবার জিজ্ঞাসা করিলেন, সর্বশুদ্ধ কত টাকা ছিল তাও কি মনে আছে? মা উত্তর দিলেন, না। তখন সেবক বলিলেন, তবে বুঝে দেখুন, বেশি কেন দিতে যাব, আর বেশি পাবই বা কোথা? এত করিয়া বলায় তবে মা টাকা ফেরত লইলেন। মায়ের অনাসক্তি জন্মগত। তখন ঠাকুর দক্ষিণেশ্বরে আছেন। তাহার তিরোধানের পর মায়ের গ্রাসাচ্ছাদনের একটা কিছু বন্দোবস্ত থাকা উচিত ভাবিয়া তিনি একবার তাহার জন্য 200 টাকার ব্যবস্থা করাইয়াছিলেন। মা ওই টাকা লইয়া পুঁটুলি বাঁধিয়া মশলার হাঁড়িতে রাখিয়া দেন। ঠাকুর ইহা জানিতে পারিয়া সাবধান করিয়া দিয়াছিলেন, টাকা এমন করে রাখতে আছে। এই কথা জনৈক সেবককে বলিয়া মা মৃদু হাস্যে বলিয়াছিলেন, এখন দেখো তাঁর ইচ্ছায় কত টাকা আসছে আর যাচ্ছে। অর্থের এইরূপ আসা যাওয়াকে শ্রীমা সাক্ষী রূপেই দেখিতেন। প্রথম প্রথম তিনি ভক্তদের প্রদত্ত প্রণামীর টাকা স্পর্শও করিতেন না। গোলাপ মা প্রভৃতি যাহারা যখন থাকিতেন তাহারাই উহার ব্যবস্থা করিতেন। পরে বিধির বিধানে রাধুকে আশ্রয় করিয়া লোককল্যাণার্থে মায়ের মন যখন জাগতিক ভূমিতে নামিয়া আসিল এবং তাহার সংসার বাড়িয়া চলিল, তখন তাহাকেই সব দিক সামলাইতে হইত। এই সময়েও
ডাকে টাকা আসিলে প্রথম প্রথম মামারাই উহা রাখিতেন, প্রয়োজন স্থলে মা টিপ সহি দিতেন। পরে উপস্থিত কোন সেবক মায়ের নাম লিখিয়া দিতেন। মা টিপ সহি দিয়া টাকাগুলি মুঠা করিয়া তুলিয়া রাখিতেন। টাকা বেশি নাড়াচাড়া, গোনাগাথা বা বাজানো তিনি পছন্দ করিতেন না। বলিতেন, টাকার আওয়াজ শুনলে গরিব লোকের মনের লোভ জন্মে। টাকা একটি সাধারণ বাক্সে থাকিত এবং উহা হইতে খরচ হইত, কিন্তু কোনো হিসাব রাখা হইত না। তিনি বাক্সের চাবি সেবককে দিয়া টাকা বাহির করিয়া লইয়া যাইতে বলিতেন, অথবা নিজেই বাক্স খুলিয়া বলিতেন, এই রয়েছে, নিয়ে যাও। আবার বাজারের পর উদ্বৃত্ত টাকা হাতে দিলে তিনি না দেখিয়াই তুলিয়া রাখিতেন। অনেক সময় মা হয়তো নিজেই জিনিস কিনিতেন। জয়রামবাটির সতীশ সামুয়ের মা প্রায় তরকারি বেচিতে আসিত। শ্রীমা উহা কিনিয়া এক মুঠা পয়সা বাহির করিয়া তাহার সম্মুখে ধরিতেন এবং উহা হইতে তাহার প্রাপ্য লইয়া যাইতে বলিতেন। কখনো কখনো সে বাড়ি গিয়া দেখিত যে ন্যায্য পাওনা অপেক্ষা বেশি আনিয়াছে, তখন আবার ফিরাইয়া দিয়া যাইত। ইহা হইতে কেউ ধরিয়া লইবেন না যে শ্রীমা অপচয় করিতেন বা তাহার কোনরূপ সাংসারিক বুদ্ধি বিবেচনা ছিল না। নিজে সর্ববিষয়ে উদাসীন থাকিলেও অপরকে সৎপথে পরিচালিত করিবার গুরু দায়িত্ব তিনি গ্রহণ করিয়াছিলেন। সুতরাং তাহাকে সকল দিকে যথেষ্ট দৃষ্টি রাখিতে হইত। বিশেষত জয়রামবাটিতে নূতন বাড়ি হওয়ার পর ওই গৃহের কর্তৃরূপে তাহাকে কাজে আরো বেশি মন দিতে হইত। নূতন বাড়ির ওপর স্থানীয় পঞ্চায়েত বার্ষিক 4 টাকা ট্যাক্স ধার্য করিলেন। প্রথমবারের ট্যাক্স দেওয়া হইল। মা উহা জানিতেন না, তিনি তখন কলকাতায়। দ্বিতীয়বারে তাহার উপস্থিত কালে চৌকিদার ট্যাক্স লইতে আসিলে তিনি জনৈক সেবককে উহা দিতে নিষেধ করিলেন এবং হাঁটাহাঁটি করিয়া উহা মকুব করাইতে বলিলেন। সামান্য টাকার জন্য মায়ের এই দৃঢ়তা দেখিয়া সেবক আশ্চর্য হইলেও মুখ ফুটিয়া কিছু বলিতে পারিলেন না। পরে মা নিজেই তাহাকে ডাকিয়া বুঝাইলেন, আজ আমি এখানে আছি, চৌকিদারি টাকা দিয়ে দিলুম, কিন্তু পরে সাধু ব্রহ্মচারী কেউ থাকবে, হয়তো তাকে ভিক্ষা করে খেতে হবে, সে কোথায় টাকা পাবে? যাহা হোক, পঞ্চায়েত প্রেসিডেন্টের কথা মতো ওই বৎসর ট্যাক্স দেওয়া হইলেও এই চেষ্টার ফলে পরবৎসর হইতে উহা বন্ধ হইয়া গেল। জ্ঞান মহারাজ জয়রামবাটিতে থাকিতে বেশি দাম দিয়াও খাঁটি দুধ কিনিতে চাহিতেন। তিনি গোয়ালাকে বলিতেন, টাকায় 8 সের দেবে, তবু খাঁটি চাই। মা উহা শুনিয়া তাহাকে তিরস্কার করিলেন। ও কি জ্ঞান, এখানে পয়সায় পোয়া দুধ মেলে, গরিবে খেতে পায়, আর তুমি অমন করে দর বাড়াচ্ছ? গোয়ালা, সে তো জল দেবেই, দর বাড়ালে তখন তো পয়সা বেশি পাবে বলে আরো জল মেশাতে চাইবে। নবাসনের আশ্রমে থাকিতে জ্ঞান মহারাজ একবার মায়ের বাড়ির জন্য বেশি দামি প্রচুর খাঁটি দুধ জোগাড় করিয়া দিলে গোপেশ মহারাজ উহা লইয়া জয়রামবাটি চলিলেন। কিন্তু পথে তিনি দেখিতে পাইলেন উহাতে ছোট একটি মাছ রহিয়াছে। তাই তাহার মনে হইল ওই দুধ ঠাকুর সেবায় লাগিবে না, সুতরাং ফেলিয়া দেওয়াই বিধেয়। তথাপি নিজের বুদ্ধি না খাটাইয়া ওই দুধ মায়ের নিকট লইয়া আসিয়া তাহাকে সব কথা বলিলেন। ফেলিয়া দিবার কথা শুনিয়া মা বলিলেন, ফেলব কেন? ঠাকুরের ভোগে না দিলেও বাড়ির ছেলেপিলে আছে, তারা তো খেতে পাবে। এই উদাহরণে কেউ হয়তো শ্রীমায়ের সাংসারিক বুদ্ধিমত্তারই পরিচয় পাইবেন, কোনো উচ্চ ভাবের আভাস পাইবেন না। তাই অনুরূপ আরেকটি স্থল উদ্ধৃত করিতেছি। একদিন কম্বল বিক্রয়ের জন্য এক স্ত্রীলোক উদ্বোধনে আসিয়াছে এবং নলিনী দিদি দর করিতেছেন। কম্বলবালি চায় 5 শিকা আর নলিনী দিদি দিতে চাহেন 1 টাকা। এইরূপ দর কষাকষি চলিতেছে শুনিয়া শ্রীমা দূর হইতে নলিনী দিদিকে বলিলেন, তুমি 4 আনা পয়সার জন্য এতক্ষণ যাবৎ খ্যাঁচম্যাচ করছো? ছি, সে 2 পয়সা পাবার জন্যই বোঝা মাথায় করে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায়, আর তুমি কিনা সামান্য পয়সার জন্য এতখানি সময় ওকে আটকে রেখেছ। বিশেষ তোমার কম্বলের দরকারই বা কি? সবই তো তোমার আছে, তবু কিনতে গেছ। বরং বৌমাকে, পার্শ্বস্থিতা ক্ষীরোদবালা রায়কে, 1খানা দিলে ভালো হতো। ও কম্বল ছাড়া অন্য জিনিস ব্যবহার করে না, তাও 1খানা মাত্র কম্বল। এত শীতে সে এই নিয়েই থাকে, তবু কারো কাছে চায় না। মা এত খবর রাখেন দেখিয়া ক্ষীরোদবালার চক্ষে জল আসিল। জয়রামবাটিতে তরকারি পাওয়া যায় না বলিয়া সতীশ সামুয়ের মা উহা অন্য স্থান হইতে আনিয়া ভক্তদের জন্য বহুগুণ দামে মায়ের বাড়িতে বেচিত। তাই একবার ওই বিষয়ে মায়ের দৃষ্টি আকর্ষণ করা হইলে তিনি বলিলেন, দেখো, সে আমার জন্য ভাবে, সময় অসময়ে তার কাছে গেলেই জিনিস পাওয়া যায়, সে আমার ভাঁড়ারই। শ্রীমা সকলেরই মা, সুতরাং তাহার আচার উপদেশ সকলেরই জন্য। নিজে বৈরাগ্যমণ্ডিত এবং বহু ত্যাগী সন্তানের দ্বারা পূজিতা হইলেও তিনি গৃহস্থ ভক্তদিগকে সঞ্চয় করিতে বলিতেন। আমরা সুরেন্দ্রবাবুর কথা পূর্বেই বলিয়া আসিয়াছি।
একবার বদনগঞ্জের প্রধান শিক্ষক প্রবোধবাবু মায়ের জন্য বহু টাকার ফল, মিষ্টি ও তরকারি কিনিয়া আনিলে মা তাহাকে তিরস্কার করিয়া বলিলেন, বানরের চুল হলে বাঁধতে জানে না, তুমি এতগুলি টাকা কেন খরচ করলে? তোমার ছেলে মেয়ে আছে, স্ত্রী আছে, তাদের জন্য কিছু সঞ্চয় করা উচিত। আমার কি ঠাকুর কিছুর অভাব রেখেছেন? প্রবোধবাবুর ইহাতে দুঃখ হইল। তিনি ভাবিলেন, আমি গরিব বলে কি আমার সেবা করবার অধিকার নেই? তাহার দুঃখ হইয়াছে বুঝিয়া মা বলিলেন, কি জানো বাবা, কিছু সঞ্চয় করলে নিজের সংসারের ও ভবিষ্যতের উপায় হবে, আর সাধুদেরও সেবা করতে পারবে। কিছু না থাকলে সাধু সন্ন্যাসীদের কি দেবে বাবা? প্রবোধবাবু একবার একটি ঘোড়া কিনিতে চাহিলে মা বলিয়াছিলেন, না বাবা, তুমি ঘোড়া কিনো না, আটে পিঠে দড়ো, তবে ঘোড়ার পিঠ চড়ো। তুমি বরং একটা পা গাড়ি অর্থাৎ সাইকেল কিনো। তারপর মাতা ঠাকুরানীর সাধারণ লোক ব্যবহার। জীবটা শম্ভু রায় মহাশয়ের ভ্রাতুষ্পুত্র সজনীবাবু মায়ের বাড়ির দাতব্য হোমিওপ্যাথিক ঔষধালয়ে ডাক্তার নিযুক্ত হইয়াছিলেন। তিনি মায়ের নিকট দীক্ষা গ্রহণকালে 2টি টাকা দিয়া প্রণাম করিলে মা টাকা ফিরাইয়া দিলেন, অথচ ডাক্তার নিজেদের বাগানের শাক সবজি আনিলে মা সাদরে গ্রহণ করিতেন। সেবকের মনে এই অসামঞ্জস্যের প্রশ্ন উঠিয়াছে বুঝিয়া মা ওই দিন সন্ধ্যার সময় বলিলেন, দেখো, সজনীর টাকা রাখলুম না, জিনিসপত্র নিজেদের বাগানের নিয়ে আসে সেটা আলাদা কথা, ওর বাড়ির লোকেরা টাকা নেওয়ার কথা শুনলে ভয় পাবে, আমি তাদের বিষয় সম্পত্তিতে না হাত দিই। ওরা ভারী বিষয়ী লোক, তালুকদার, ওদের মনে সন্দেহ হতে পারে। একবার গোপেশ মহারাজ জয়রামবাটিতে থাকিতে সংবাদ পাইলেন ঢাকার ভক্তগণ শ্রীমাকে ওই অঞ্চলে লইয়া যাইবার ব্যয় নির্বাহার্থে 1,500 টাকা চাঁদার জন্য ছাপানো আবেদন বাহির করিয়াছেন। তিনি চাঁদার কথা না বলিয়া সুযোগ মতো শ্রীমাকে জিজ্ঞাসা করিলেন, মা, আপনার পূর্ববঙ্গে যাবার সম্ভাবনা আছে কি? মা বলিলেন, কি জানি বাবা, ঠাকুরের যেখানে ইচ্ছা তিনিই জানেন। তখন গোপেশ মহারাজ সাধারণভাবে বলিলেন যে ঢাকার ভক্তগণ তাহাকে লইয়া যাইবার উদ্যোগ করিতেছেন। শুনিয়া শ্রীমা বলিলেন, চাঁদা তুলবে তো? একটু চুপ করিয়া থাকিয়া আবার বলিলেন, লোকগুলো হুজুক নিয়েই আছে, এই দেখো না, ঠাকুরকে নিয়ে আর এক হুজুক উঠেছে। একবার গড়বেতা হইতে 2 জন ব্রহ্মচারী জয়রামবাটিতে আসিলে শ্রীমা জিজ্ঞাসা করিয়া বুঝিতে পারিলেন যে তাহারা আশ্রমের জন্য ওই অঞ্চলের বড় বড় গ্রামে অর্থ সংগ্রহ করিতে চায়। অমনি তিনি নিষেধ করিলেন, দেখো, ঠাকুরের নাম করে আমাদের এই অঞ্চলে সেবাশ্রম বা অন্য কিছুর জন্য চাঁদা আদায় করো না, শহরে বা দূরে যা হয় করো। মায়ের নূতন বাড়ির গৃহ প্রতিষ্ঠার সময় ললিতবাবু জয়রামবাটিতে উপস্থিত ছিলেন। তিনি সেখানে অবৈতনিক বিদ্যালয় ও দাতব্য চিকিৎসালয় স্থাপনের জন্য উৎসাহী হইয়া শ্রীমাকে বুঝাইতে লাগিলেন, মা, আপনার নামে ভক্তদের কাছে আবেদন বের করলে এই গরিব লোকদের মহা উপকার হয়। এইভাবে টাকা তোলা মায়ের মনোপ্রুত না হইলেও তিনি চক্ষু লজ্জায় কিছু বলিতে পারিতেছিলেন না। এমন সময় ব্রহ্মচারী রূপচৈতন্য হেমেন্দ্র সেখানে আসিয়া ও প্রস্তাব শুনিয়া ঘোর প্রতিবাদ করিলেন। মা ইহাতে স্বস্তির নিঃশ্বাস ফেলিলেন এবং পরে রাসবিহারী মহারাজকে বলিলেন, এ দেখছি আমার যোগিনের মতো আমায় রক্ষা করলে। ছি ছি, টাকা চাওয়া! ললিতবাবু পরে নিজেই হোমিওপ্যাথিক ঔষধালয়ের ব্যয় বহন করিতেন। ইহার পর মায়ের সৌজন্য। বেলা আন্দাজ 2টার সময় জিপটার রায়দের একটি ছেলে কোনো কাজে জয়রামবাটি আসিয়াছিল। সে সমবয়সী পূর্ব পরিচিত রামময় প্রভৃতিকে দেখিয়া মায়ের বাড়ির বৈঠকখানায় গল্প জমাইয়া বসিল। এদিকে মা খবর পাইয়াই উনান ধরাইয়া একটু হালুয়া তৈয়ার করিতে বসিলেন। রামময় বলিলেন, মা, ও তো আপনার কাছে আসেনি, আমাদের বয়সী, তাই একটু আড্ডা দিতে এসেছে, ওর জন্য এত কষ্ট করার কি দরকার? মা উত্তর দিলেন, তা কি হয় বাবা, ওরা আমাদের জমিদার, রাজা, ওদের জন্য একটু করতে হয়। শ্রীমায়ের ভাষা ও উপদেশ প্রণালীতে কতকগুলি বৈশিষ্ট্য ছিল। তিনি কলকাতার লোকেদের সহিত কলকাতার ভাষায় কথা বলিতেন, কিন্তু আত্মীয় স্বজনের সহিত দেশের ভাষাই ব্যবহার করিতেন। তবে দেশের ভাষার সহিত প্রায়ই কলকাতার ভাষা মিশিয়া যাইত, আবার কলকাতার ভাষাতেও দেশের 2-4টি শব্দ বা উচ্চারণ ভঙ্গি আসিয়া পড়িত। তাহার প্রত্যেকটি কথাই ছিল মিষ্ট এবং কোমল। ভক্তকেও আদেশ না দিয়া বলিতেন, বাবা, এটা করলে ভালো হয় না। তবে সন্তানগণের মঙ্গল কামনায় সময় সময় অল্প বয়স্ক দিগকে তিনি আদেশও দিতেন, আমি বলছি তুই এটা কর। কখনো কখনো শব্দ বা বাক্য বিশেষের ওপর জোর দিবার জন্য তিনি উহা টানিয়া টানিয়া উচ্চারণ করিতেন। বিভূতিবাবু একদিন জয়রামবাটি হইতে কর্মস্থলে ফিরিয়া যাইতেছেন। এমন সময় রাস্তায় জল ঝড় আরম্ভ হইল।
মধ্যে আবার দ্বারকেশ্বর নদ পার হইতে হয়। সারাদিন মায়ের দুশ্চিন্তায় কাটিল। পরের সপ্তাহে বিভূতিবাবু পুনরায় জয়রামবাটি আসিলে মা বলিলেন, তুমি তো চলে গেলে, জল হচ্ছিল, আমি ভাবছিলুম বিভূতি আমার এতক্ষণ বড় নদী পেরোল। কথার মধ্যে তিনি সুন্দর ছড়া কাটিয়া উহা চিত্তগ্রাহী করিয়া তুলিতেন। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি প্রণেতা শ্রীযুক্ত অক্ষয় কুমার সেন একদিন মাতা ঠাকুরানীর নিকট আসিয়া মা বলিয়া সম্বোধন করিলে তিনি উত্তর দিলেন, হ্যাঁ বাবা। তখন অক্ষয়বাবু বলিলেন, মা, আমি বললুম মা, আর তুমি বললে হ্যাঁ, আর কিসের ভয়? শ্রীমা অমনি উত্তর দিলেন, না বাবা, অমন কথা বলো না, যার আছে ভয় তারই হয় জয়। জনৈক স্ত্রী ভক্তকে শ্রীমা একদিন বুঝাইতেছিলেন যে মানুষের দেওয়া জিনিস থাকে না, সুতরাং তাহাদের কাছে কিছু চাইতে নাই, এমনকি বাপ ও স্বামীর কাছেও নহে। পরে বলিলেন, ঠাকুর যখন দেবেন তখন রাখবার জায়গা পাবে না, ঠাকুরের দেওয়া জিনিস ফুরোয় না, যে চায় সে পায় না, যে চায় না সে পায়। নিবেদিতার দেহত্যাগ প্রসঙ্গে তিনি একদিন বলিয়াছিলেন, যে হয় সুপ্রাণী তার জন্যে কাঁদে মহাপ্রাণী, অর্থাৎ অন্তরাত্মা। এই সমস্ত ভাববহুল প্রবাদ বাক্যাদি প্রয়োগ ছাড়াও মায়ের এমন একটি সুন্দর শব্দবিন্যাস পদ্ধতি ছিল, যাহা সরল হইলেও অতীব চিত্তাকর্ষক, অথচ মার্জিত রুচি এবং চিন্তাশীলতার পরিচায়ক। প্রথম মহাযুদ্ধের অবসানের সংবাদ শ্রীমাকে জানাইতে গিয়া যতীন্দ্রনাথ ঘোষ মহাশয় যখন আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট উইলসনের 14 দফা সন্ধি শর্ত বুঝাইতে লাগিলেন, তখন একটু শুনিয়াই মা বলিলেন, ওরা যা বলে ওসব মুখস্থ। যতীন্দ্রবাবু কথাটার তাৎপর্য বুঝিতে না পারিয়া চিন্তা করিতেছেন দেখিয়া তিনি আবার বলিলেন, যদি অন্তস্থ হতো তাহলে কথা ছিল না। আর ছিল তাহার সুন্দর উপমা প্রয়োগ। ঈশ্বর লাভ শুধু তাহার কৃপাতেই হয়, তবে সাধনাদিরও প্রয়োজন আছে, উহা দ্বারা চিত্তশুদ্ধি হয়। এই কথা বুঝাইতে গিয়া মা বলিলেন, শুধু তাঁর কৃপাতে হয়, তবে ধ্যান জপ করতে হয়, তাতে মনের ময়লা কাটে। যেমন ফুল নাড়তে নাড়তে ঘ্রাণ বের হয়, চন্দন ঘষতে ঘষতে গন্ধ বের হয়, তেমনি ভগবত তত্ত্বের আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয়। নির্বাসনা যদি হতে পারে এক্ষুনি হয়। পত্রে দুইজনের মনোমালিন্যের সংবাদ পাইয়া উত্তরে মা জানাইয়াছিলেন, সময় সবই সহ্য করতে হয়, সময়ে ছাগলের পায়েও ফুল দিতে হয়। অনেক ভক্তই শ্রীমায়ের নিকট দুঃখ করিয়া বলিতেন যে তাহার ন্যায় গুরুলাভ করিয়াও দুর্ভাগ্যবশত তাহাদের জীবনে কিছুই হইতেছে না। এইরূপ স্থলে তিনি আশ্বাস দিয়া বলিতেন, আমার যা করে দেবার আমি সেই এক সময় অর্থাৎ দীক্ষাকালে করে দিয়েছি। তবে যদি সদ্য শান্তি চাও, সাধন ভজন করো, নতুবা দেহান্তে হবে। এই কৃপা লাভ ও কৃপা বিষয়ে সচেতন হওয়ার পার্থক্য বুঝাইতে গিয়া তিনি জনৈক ভক্তকে বলিয়াছিলেন, বাবা, তুমি যদি একটা খাটে ঘুমিয়ে থাকো আর কেউ সেই খাটখানা সমেত তোমাকে অন্যত্র নিয়ে যায়, তাহলে তুমি ঘুম ভাঙতেই কি বুঝতে পারবে যে স্থানান্তর হয়েছ? না যখন বেশ পরিষ্কারভাবে ঘুমের ঘোর কেটে যাবে তখন দেখবে যে অন্যত্র এসেছ। কোমলতার প্রতিমূর্তি শ্রীমা কাহারও মনে কষ্ট দিতে পারিতেন না, আর তাহার স্বভাবই এই ছিল যে অপরে যেখানে দোষটুকুই বাড়াইয়া তুলিত, তিনি সেখানে এতটুকু গুণ দেখিতে পাইলে উহারই প্রশংসায় শতমুখ হইতেন। তাই ভক্তের উপর সর্বদা তাহার আশীর্বাদই বর্ষিত হইত। জনৈক ভক্ত একদিন কতকগুলি আম কিনিয়া কলকাতার মায়ের বাড়িতে আনিলেন। অগ্রভাগ খাইলে দেবতার ভোগে দেওয়া চলে না জানিয়া তিনি দোকানির কথায় বিশ্বাস করিয়া চাখিয়া দেখেন নাই। মধ্যাহ্ন ভোগের পর সকলে প্রসাদ পাইতে বসিলে টক বলিয়া কেহ মুখে দিতে পারিলেন না। মা কিন্তু একটি আম খাইয়া বলিলেন, না, এ বেশ টক টক আম। মা একটু টক পছন্দ করিলেও বর্তমান ক্ষেত্রে ঐরূপ বলার উহাই একমাত্র কারণ ছিল না। প্রকৃত কারণ ছিল ভক্তের মান রক্ষা করা। অন্য স্থলেও দেখা যাইত যে ভক্তের আনিত মিষ্ট ইত্যাদি খারাপ হইলেও মা উহার দুই একটি মুখে দিতেন। ভক্তদিগকে তিনি মুক্ত হস্তে দান করিতেন। তাহার জন্য যে জল খাবার প্রসাদ রাখা হইত, তাহা ভক্তদিগকে দিতে দিতে অনেক সময় নিজের জন্য কিছুই থাকিত না। আবার তিনি স্বয়ং প্রসাদ ভাগ করিতে বসিলে নিজে প্রত্যহ যে মিছরির পানাটুকু খাইতেন, তাহাও নিঃশেষ হইয়া যাইত বা অল্পই অবশিষ্ট থাকিত।
আধুনিক অর্থে শিক্ষিতা না হইলেও শ্রীমায়ের ব্যবহার ও উপদেশাবলী এত সুন্দর, উদার, তথ্যবহুল ও মর্মস্পর্শী ছিল যে নিবেদিতার ন্যায় সুশিক্ষিতা পাশ্চাত্য মহিলাও একসময় লিখিয়াছিলেন, তাহার মধ্যে যে জ্ঞান ও মাধুর্যের বিকাশ হইয়াছিল তাহা হয়তো অতি সরল স্ত্রীলোকের পক্ষেও লাভ করা সম্ভব। কিন্তু তবু আমার দৃষ্টিতে তাহার পবিত্রতা যেমন চমকপ্রদ ছিল, তেমনি অপূর্ব ছিল তাহার সুমার্জিত সৌজন্য এবং অপরের ভাব বুঝিবার মতো পরম উদার মন। তাহার নিকট উত্থাপিত প্রশ্নগুলি যতই কঠিন বা অভিনব হোক না কেন, আমি তাহাকে কখনো উত্তর দানকালে ইতস্তত করিতে দেখি নাই। মায়ের অগোচরে সমাজে যেসব বিপ্লব ঘটিতেছে তাহা দ্বারা বিভ্রান্ত বা বিপর্যস্ত হইয়া যদি কেহ তাহার নিকট উপস্থিত হইত, তবে তিনি অভ্রান্ত দৃষ্টিতে সে সমস্যার মর্মোদ্ঘাটন করিয়া প্রশ্নকর্তার মনকে সে বিপদ কাটাইবার জন্য প্রস্তুত করিয়া দিতেন। সর্বশেষে তাহার দৈনন্দিন জীবনধারার একটু সংক্ষিপ্ত পরিচয় দিয়া আমরা প্রসঙ্গান্তরে যাইব। দক্ষিণেশ্বরে অবস্থানকালে তাহার শেষ রাত্রে উঠিবার যে অভ্যাস ছিল তাহা সারা জীবন অব্যাহত ছিল। রাত্রি ৩টায় ঠাকুরদেবতার নাম করিতে করিতে তিনি শয্যা ত্যাগ এবং প্রথমেই শ্রী শ্রী ঠাকুরের ছবি দর্শন করিতেন। প্রাতকৃত্য সমাপন করিয়া ঠাকুরকে শয়ন হইতে তুলিতেন ও জপে বসিতেন। স্বাস্থ্য খারাপ হইলেও এই নিয়মের ব্যতিক্রম হইত না, বরং শরীরে না কুলাইলে মুখ হাত ধুইবার পর আবার শুইতেন। যথাকালে ওঠা সম্বন্ধে তিনি বলিতেন, রাত ৩টে বাজলেই যেখানেই থাকি কানের কাছে যেন বাঁশির ফুঁ শুনতে পেতুম। পূজার ফুল, বেলপাতা ও ফল নিজ হাতে সাজাইয়া তিনি আন্দাজ ৯টার সময় পূজায় বসিতেন। ১ ঘণ্টায় পূজা শেষ হইয়া যাইত। পরে তিনি শালপাতা সাজাইয়া সকলকে প্রসাদ দিতেন। শেষের দিকে মা উদ্বোধনে থাকিতে স্ত্রী ভক্তেরা এই সকল কাজে সাহায্য করিতেন এবং সাধুদের কেহ কেহ পূজা করিতেন। পূজা ও স্তব পাঠাদিতে বিলম্ব হইলে তিনি বিরক্তি প্রকাশ করিতেন। আগে পুজো ও ভোগ সেরে নিয়ে যত পারে স্তব পাঠ করুক না, এ কি, লোকে সব জল খেতে পায় না, বেলা হয়ে যায়। মা নিজে যেমন নিরলসভাবে প্রত্যেক কাজ যথাসময়ে দ্রুত সম্পাদন করিতেন, অপরেও সেই রূপ করে, ইহাই তাহার অভিপ্রেত ছিল। দ্বীপ্রহরে আহার শেষ হইতে প্রায় ২টা বাজিয়া যাইত। তখন শ্রীমা বিশ্রাম করিতেন, কিন্তু ওই সময় সুযোগ বুঝিয়া অনেক ভক্ত মহিলা প্রায়ই আসিতেন। মা শুইয়া শুইয়া তাহাদের সহিত আলাপ করিতেন। পরে আন্দাজ ৩:৩০টায় উঠিয়া শৌচাদি সারিয়া ও কাপড় কাচিয়া ঠাকুরের শীতল দিতেন। ততক্ষণে আরও স্ত্রীভক্ত আসিয়া জুটিতেন। শীতল দিবার পর মা মালা লইয়া বসিতেন এবং মাঝে মাঝে স্ত্রী ভক্তদের সহিত কথা কহিতেন। পুরুষ ভক্তেরা তাহার নিকট আসিতেন প্রায় ৫:৩০টার সময়। স্ত্রী ভক্তেরা তখন অন্য ঘরে গিয়া বসিতেন। মা সর্বাঙ্গ চাদরে ঢাকিয়া তক্তবোসের ওপর পা ঝুলাইয়া বসিয়া পুরুষদের প্রণাম লইতেন। তখন গ্রীষ্মকাল হইলে কেউ তাহাকে পাখা দিয়া বাতাস করিতেন। মা ভক্তদের কেমন আছেন ইত্যাদি প্রশ্নের উত্তর সাধারণত ঘাড় নাড়িয়া বা অনুচ্চ স্বরে দিতেন। উপস্থিত অপর কেহ মায়ের কথা স্পষ্ট করিয়া আবৃত্তি করিতেন। কাহারও বিশেষ কিছু জিজ্ঞাসা থাকিলে তিনি সর্বশেষে আসিতেন। ওই ব্যক্তি পরিচিত হইলে মা নিজেই কথা বলিতেন, নতুবা অপরের সাহায্য লইতেন। সন্ধ্যের আগে তিনি আবার জপে বসিতেন এবং সন্ধ্যার পর উহা শেষ করিয়া ভোগের পূর্ব পর্যন্ত মেজেতে শুইয়া থাকিতেন। ওই সময় কোন স্ত্রী ভক্ত তাহার পায়ে বাতের তেল বা আমবাতের জন্য গায়ে মরিচাদি তেল মালিশ করিতেন। রাত্রে ঠাকুরের ভোগের পর আহারাদি করিয়া শুইতে ১১টা, ১১:৩০ বাজিয়া যাইত। মায়ের আহার সম্বন্ধে কতকগুলি বিশেষত্ব ছিল। শাকের মধ্যে ছোলা শাক, মূলা শাক প্রভৃতি তাহার প্রিয় ছিল। জ্বরের পর অরুচি হইলে তাহাকে অনেক সময় ছোলা শাক দেওয়া হইত। বেগুনি, ফুলুরি, ঝালবড়া, আলুর চপ প্রভৃতি তেলে ভাজা জিনিস তিনি পছন্দ করিতেন। শীতকালে সকালের পূজায় মুড়ি ও ফুট কড়াইয়ের সহিত ওই সকল জিনিস মাঝে মাঝে ঠাকুরকে ভোগ দেওয়া হইত। মুগের নাড়ু, ঝুড়ি ভাজা ইত্যাদিও তিনি ভালোবাসিতেন। তাহার আমাশয়ের ধাত ছিল বলিয়া কবিরাজ দুর্গাপ্রসাদ সেন তাহার জন্য আমরুল শাকের ব্যবস্থা দেন। শেষাশেষে তিনি উহা প্রায়ই খাইতেন। মঠ হইতে কেহ উদ্বোধনে আসিলে পূজনীয় বাবুরাম মহারাজ তাহার হাতে উহা পাঠাইয়া দিতেন। রাতাবি সন্দেশ এবং লাল আলুর রসপুলি পিঠা তাহার প্রিয় ছিল। সকালে তিনি একটু মিছরির শরবত খাইতেন। মিষ্ট আম অপেক্ষা অম্লমধুর টকটক মিষ্টি মিষ্টি আমই অধিক ভালোবাসিতেন।
পেয়ারাফুলি, ছোট ল্যাংড়া ও আলফানসো তিনি পছন্দ করিতেন। ডান হাঁটুতে বাত থাকায় তিনি দই নামমাত্রই খাইতেন। পেটের অসুখ ও বাতের জন্য তিনি ইদানিং একটু আপিম খাইতেন, তাই মধ্যাহ্নে ও রাত্রে আধসের করিয়া দুধের ব্যবস্থা ছিল। দ্বীপ্রহরে 1 পোয়া মাত্র খাইয়া তিনি বাকি দুধে ভাত মাখিয়া ভক্তদের জন্য রাখিয়া দিতেন। উদ্বোধনে যাহারা থাকিতেন তাহারা সকালে এবং বৈকালে যাহারা আসিতেন তাহাদের অনেকেই ওই প্রসাদের কিছু কিছু পাইতেন। বৈকালে পান ও জল ছাড়া তিনি কিছুই খাইতেন না। রাত্রে 2-3 খানা লুচি, একটু তরকারি ও প্রায় 1.5 পোয়া দুধ খাইতেন। তিনি প্রত্যহ 4 ভাত দাঁতে গুড় দিতেন। নারিকেলের পাতা ও দোক্তা পড়াইয়া উহা তৈয়ার হইত। মা যখন জয়রামবাটিতে মামাদের বাড়িতে ছিলেন তখন সকাল 7টা হইতে 9টা পর্যন্ত বারান্দায় বসিয়া তরকারি কুটিতেন। ওই সময় ভক্ত সন্তানগণ কাছে গিয়া তাহার সহিত আলাপ করিতেন ও শাকসবজির পাতা বাছিয়া দিতেন। স্নান সারিয়া তিনি প্রায় 9টার সময় পূজায় বসিতেন এবং পূজার পরে ভক্তদের প্রসাদ দিতেন। ভক্তেরা সাধারণত মুড়ি, মিষ্টি এবং হালুয়া পাইতেন। কখনো বা উহার সহিত তাহাদেরই আনিত ফলমূলও থাকিত। প্রসাদ বিতরণের পর রাঁধুনিকে জল খাইতে বসাইয়া তিনি রান্না করিতেন। তরকারিতে লবণ, ঝাল ও মশলা একটু কম দেওয়া তাহার অভ্যাস ছিল, যেহেতু শ্রী শ্রী ঠাকুর ঐরূপ রান্নাই পছন্দ করিতেন। ভক্তগণ বাড়ির মধ্যে মাকে প্রণাম করিতে গেলে তিনি তাহাদিগকে মিষ্ট, জল এবং অন্তত 2 খিলি পান দিতেন। মায়ের জন্য ভক্তগণ যাহা লইয়া আসিতেন অথবা কলকাতা হইতে যাহা পাঠাইতেন তিনি তাহা সানন্দে গ্রহণ করিয়া সযত্নে তুলিয়া রাখিতেন। পরে ভক্তদের মধ্যে উহা এমনভাবে বিলাইতেন যেন উহা ভক্ত সেবার জন্যই আসিয়াছে। গ্রামের অনেক বৃদ্ধ স্ত্রী পুরুষও সন্তানাদি সহ প্রায় দিদি ঠাকুরুনকে প্রণাম করিতে আসিত এবং হাত ভরিয়া ফল, মিষ্ট প্রভৃতি লইয়া হাসি মুখে বাড়ি ফিরিত। স্বামী শারদানন্দজি ও শ্রীরামকৃষ্ণগত প্রাণ বলরাম বসু মহাশয়ের পত্নী শ্রীমতী কৃষ্ণ ভাবিনীর প্রেরিত বেদানা ও আম প্রভৃতি ভাগ করিয়া প্রথমে সিংহবাহিনী, ধর্ম ঠাকুর ও অন্যান্য দেবতার জন্য পাঠাইতেন, পরে আত্মীয় স্বজন ও গ্রামবাসী দিগকে দিতেন। মিষ্টান্নাদিও এই রূপে বিতরিত হইত। আবার কোনো ভক্ত অনুপস্থিত থাকিলে বা তাহার শীঘ্র আসিবার কথা থাকিলে তাহার ভাগ তুলিয়া রাখিয়া দিতেন। একবার কোনো পর্ব উপলক্ষে পুলি পিঠা হইয়াছিল। বিভূতিবাবু ছুটি পাইলেই জয়রামবাটি আসেন জানিয়া মা তাহার জন্য পিঠা তুলিয়া রাখিলেন, কিন্তু বিভূতিবাবুর সেবার আসিতে বেজায় দেরি হইল। তথাপি মা তাহার আশায় প্রতিদিন পিঠাগুলি আবার ভাজিয়া তুলিয়া রাখিতে লাগিলেন আর বলিতে থাকিলেন, কাল হয়তো আসতে পারে, যদি আসে মনে হবে আহা, খেতে পেলে না। এইরূপে 4 দিন পরে বিভূতিবাবু মায়ের বাড়িতে গিয়া নিজের ভাগ পাইলেন। জয়রামবাটির নূতন বাড়িতেও তাহার জীবনধারা মোটামুটি একই রূপ ছিল। বিশেষ এই যে শেষাশেষে শরীর দুর্বল হইয়া পড়ায় বেশি কাজ করিতে বা অধিকক্ষণ বসিয়া থাকিতে পারিতেন না। পূর্বাপেক্ষা বেশি সময় তাহাকে শুইয়া কাটাইতে হইত এবং ওই অবস্থাতেই আগের অভ্যাস মতো জপ চলিত। সকালে একটু রৌদ্র উঠিলে তিনি বাহিরে বসিয়া ধনে, মৌরি ও পলতার জল খাইয়া তরকারি কুটিতে কুটিতে ভক্তদের সহিত আলাপ করিতেন। বেলা 9টা আন্দাজ ঈষদুষ্ণ জলে গা মুছিয়া ঠাকুর ও গোপালের পূজা করিতেন। তারপর দীক্ষার্থী কেউ থাকিলে দীক্ষা দিতেন। এই সব কাজ শেষ হইলে সকলকে প্রসাদ দিয়া ও নিজে একটু মিছরির পানা ও মুড়ি বা খইকোটা খাইয়া রান্নার তদারক করিতেন। পরে ঠাকুর তাহাকে যেভাবে পান সাজিতে শিখাইয়াছিলেন সেইভাবে প্রায় 200 খিলি পান তৈয়ার করিতেন। কোনো কোনো দিন ওই সময় চিঠি পড়া হইত। মা শুনিয়া উত্তর বলিয়া দিতেন। দুপুরে রান্না হইয়া গেলে মা হাত পা ধুইয়া পঞ্চপাত্র লইয়া ঠাকুরের দিকে চাহিয়া বলিতেন, রান্না হয়েছে, খেতে চলো, যেন তাহাকে রান্নাঘরে লইয়া যাইতেছেন। ভোগ হইয়া গেলে মা সেবকদের সহিত একসঙ্গে খাইতে বসিতেন। তাহার পিত্তের ধাত ছিল এবং শরীর জ্বালা করিত বলিয়া কলায়ের ডাল পছন্দ করিতেন। এখানেও উদ্বোধনের মতো দুধে ভাতে মাখিয়া সকলকে প্রসাদ দিতেন। বেলা 3টা নাগাদ হাত পা ধুইয়া আসিয়া রাত্রের কুটনা কুটিতেন। এই সুযোগে পাড়ার মেয়েরা তাহার সহিত কথা বলিতে আসিত। রান্নার ভার রাঁধুনি ব্রাহ্মণী ও সেবকদের উপর থাকিলেও মা মাঝে মাঝে 2-1টি তরকারি রাঁধিয়া নিজ হাতে পরিবেশন করিতেন। যেদিন কার্যবশত সকালে চিঠি পড়া হইত না, সেদিন সন্ধ্যার পরে হইত। রাত্রি 9টার সময় তিনি ঠাকুরের ভোগ দিতেন অথবা নিজে অপারক হইলে অপর কেহ দিতেন।
সকল বিষয় ও ভক্ত পরিজনের দেখাশোনা করিয়া রাত্রে শুইতে প্রায় 11টা বাজিয়া যাইত।